أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মহব্বতে পড়েন। বাংলা বছরের তো প্রথম তারিখ আজকে। এলাকার মানুষ তো সব দোকান টোকানই বেশি চালায়, তাই তো নাকি গো? অনেক কিছু ব্যাপার ট্যাপার স্যাপার থাকে, সব দুনিয়াদারি করে আস্তে আস্তে আসবে। আপনারা যখন আগে আগে এসে গেছেন, একটু পড়ুন, একটু ভক্তিতে পড়ুন। কেননা একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি পাওয়া যায়, 10টা মাকামকে আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু আমাদের সবার হবে, চলে আমাদের সবাইকে যেতে হবে। এসে যখন গেছেন, বসে যখন পড়েছেন, একটু আল্লাহর খুশির জন্যে, আখেরাতের জন্য তো কিছু করুন। তাই বসে না থেকে দিল খুলে উচ্চ আওয়াজে পড়েন। কেননা দয়ার নবী বলেছেন, আমার ওপরে যে যত বেশি দরুদ পড়ে, আমার ওপরে তার ভালোবাসার দাবি তত বেশি। আমি নবীর শাফাআত তারা কিয়ামতের দিন পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কাজ আল্লাহ করেছে, কিন্তু কোনো জায়গায় আল্লাহ কাউকে নিজের সাথে নেয়নি। কিন্তু দরুদের বেলায় দেখুন, আল্লাহ ফেরেশতাদের সাথে নিয়েছে। ইন্নাল্লাহা, বেশক मैं खुदा ও মালাইকাতুহু, আল্লাহ প্রথম বলেছে আমি দরুদ পাঠাই, বলে বলছে ফেরেশতা তোরা আয়, তোরাও আমার হাবিবের উপর দরুদ পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জায়গায় বলে আল্লাহ চুপ হয়নি, আবার বলছে ঈমানদার তোরা বাদ থাকবি কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরাও দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কোনো কাজে কিন্তু আল্লাহ কাউকে সাথে লাইনি। হাবিবের বেলায়, দরুদের বেলায়
আল্লাহ আমাদেরকেও বলেছে, আয় তোরাও পড়, আয় ফারিস্তা তোরাও পড়, আমার বন্ধুর ওপরে আমি দরুদ পাঠাই, তোরাও পাঠা। তবে পাঠাবার পদ্ধতিটা একটু আলাদা। আল্লাহর পাঠানো আমাদের পাঠানোটা এক নয়। আমরা ডাইরেক্ট রসুলের কাছে পাঠাই না, আমরা ডাইরেক্ট আল্লাহ আমাদের পাঠাতে বলেছে, আমরা আবার ঘুরিয়ে আল্লাহর কাছেই পাঠিয়েছি। কেমন? আল্লাহুম্মা, আয় আল্লাহ আপনি পাঠান, সাল্লু আল্লাহুম্মা সাল্লি আলা, আমার রসুলের ওপরে আপনি শান্তি পাঠান। আমরা আল্লাহকেই আবার বললাম, আল্লাহ আপনি পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে কোনো কাজ কবুল হয় কেউ বলতে পারবে না, একমাত্র দরুদ পড়তে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো, এরকম একটা জায়গা এসেছি যখন, বসেছি যখন, এই সুযোগকে হাতছাড়া করবেন না। আসুন জবান খুলুন, যে নবী আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ আমার উম্মতদের বাঁচান, আমার উম্মতিদের বাঁচান, আল্লাহ আমার ভালোবাসার মানুষদের বাঁচান, দুনিয়া আখেরাতের জন্য দোয়া চাইছে। সেই নবীর উপরে দরুদ পড়তে কুঞ্জুসি করবেন না। আপনারা তো প্রথম প্রথম সারিতে এসেছেন, আসেন একটু ভালোবাসায় পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সাদাগে মাশর মে, এটা কি ঘুরছে নাকি বলেন তো? ওই জন্য এদের টানছে, ঘুরে না দিয়ে ডাইরেক্ট ঠিক কথা। বাস এইভাবে রাখতে হবে, এই যে হাওড়া লাগছে এতে টানবে না। আর নাই ঘুরে, কার জিনিস দেখুন না, সবাই হাত দেন না, যার ঘোড়া তাকে দেন, ঠিক চালাবে সে, অন্যজন পারবে না। আপনার নাকি কার জিনিস একটু আসো না ভাই, মাইকে টানছে। হ্যাঁ একটা ফিক্স করে দিন। এবার আসছে না, আবার ঘুরছে ভেতরে, বন্ধ হচ্ছে তো, দাঁড়ান, থাক থাক, তাই হাওয়া। এবার ঠিক আছে, ঠিক আছে, থাক থাক। ইয়ে তো আবার এতে টানছে, একটু ঘুরান পাকান, বেশি হয়ে গেল, থাক। হিসাব কেন লিয়ে আসেন বাবা, টেবিল ফ্যান দে নাই হাত পাখা দে, কাজ মিটে যাবে। এইসব যত দুনিয়া যাচ্ছে ফেতনা বেরোচ্ছে, সে ফেতনা, শাল তাল গাছের পাতার হাওয়া, ওর মতো আরাম আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সাদাগে মাশর মে লব্বাইক লব্বাইক, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला, अब
अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका ऐ सारा जहान। ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মারা বোনেরা, উপস্থিত আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, এ দুনিয়া কিন্তু আমাদের কারোর জন্যই চিরস্থায়ী নয়। সে অলি হোক, গৌস হোক, কুতুব হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, রোজাদার হোক আর বেরোজাদার হোক, রাজা হোক, মহারাজা হোক, সুলতান হোক আর পূজা হোক, যেই হোক, কুল্লু মান আলাইহা ফান। শুধু মানুষ নয়, পাহাড় পর্বত সব ধ্বংস হবে। এই আকাশের তারাগুলো ঝরে ঝরে পড়বে, এই আসমান ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হবে, এই বিশাল পাহাড়গুলোকে আল্লাহ তুলোর মতো উড়াবে, একটার সাথে আর একটা টক্কর হবে, সামান্যটুকু কোনো উঁচু ঢিলা টিলা থাকবে না, সব ধুলো হয়ে যাবে। আগেকার সময় অতিথি আসলে দুটো গিলাস নিত, পানি আর চিনি ফেটে দিয়ে শরবত হতো। এই পৃথিবীকে আল্লাহ আসমান জমিন ফেটে ফেলবে, রাখবে না কিছু। জিবরাইল, মেকাইল, ইসরাফিল শুধুমাত্র কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হবে। ওয়াবকা রব্বুকা জিল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহর জুল জালাল থাকবে, আর কিছু থাকবে না। আল্লাহ যা কিছু বানিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষকে করেছে।
জেনেদের থেকেও শ্রেষ্ঠ, ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ। আল্লাহ মানুষকে বানিয়েছে, আর এই মানুষের জন্য এই জমিনকে আল্লাহ বিছানা করেছে, আসমানকে ছাদ করেছে। এই মানুষের জন্যই গাছপালা, তরুলতা, সাগর সবকিছু মানুষের জন্য, আমাদের উপকার করবে। সূর্যের থেকেও আমরা দামি, চাঁদের থেকেও আমরা সুন্দর। আলহামদুলিল্লাহ বলুন। সবকিছু আল্লাহ বানিয়েছে সময় লাইনে, মোবাইল নয়। আপনারা বলবেন নাই, কিন্তু আমি বারবার দেখবো, বলবো, সময় নষ্ট হবে। সব কিছুকে আল্লাহ বলেছে দুটো অক্ষর শুধু, কাফ নুন। কুন মামা আনা হোজা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বিশাল আসমান, জমিন, এই বিশাল সাগর, পৃথিবী তো পানির ওপরে ভেসে আছে, শুধু বলেছে কুন হোজা, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ বানিয়েছে কম বেশি 10 মাস 10 দিন মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে ভালোবাসে তোমাকে আমাকে। সূর্য তোমাকে আমাকে আলো দেবে বলে তৈরি করেছে, এই আমার বান্দাকে তোরা আলো দে। চাঁদ আমার বান্দাকে মাসের হিসাব দিবি। তারা আমার বান্দা যাবে জাহাজ করে, তোকে ফলো করে যাবে। যারা বোঝে তারা জানে আমি কি বলছি। গাছপালা বান্দাকে অক্সিজেন দে, খাদ্য দে। সবাই কিন্তু নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমরা শ্রেষ্ঠ, আমরা দায়িত্ব পালন করছি কি? আমাদেরকে মালিক কেন বানালো? আমাদেরকে মালিক বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করা। তিনার দাসত্বটা কি? তিনি বলছেন আমি একজনকে পাঠাচ্ছি, তিনি যেটা হ্যাঁ বলছে মান, তিনি যেটা নিষেধ করছে ছাড়, ওটাই আমার দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে অনেককে পাঠিয়েছি, তোদের জন্য কিয়ামত পর্যন্ত আমার বন্ধু, শেষ মেসেঞ্জার। তিনি যা বলেছে মেনে নে, যা নিষেধ করেছে ছেড়ে দে, তিনাকে ফলো কর। তিনি তোদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল তিনি। তিনাকে প্যার কর, ভালোবাস, মডেল হিসেবে মান। তাহলে আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়া থেকে তুলে নিয়ে গিয়ে চির শান্তির মেহমান খানা জান্নাতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার বন্ধু ছেড়ে দিস, হাবিব ছেড়ে দিস, দুনিয়ায় অন্য কারো পিছনে ছুটিস, কাউকে ফলো করিস, কাউকে লিডার বানাস, কাউকে নেতা বানাস, মনে রাখবি তোদেরকেও তুলবো। তুই জেলার সাহেবই হোস, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু তোদের সবার কাছে যাবে। তোদেরকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মাইকেল জ্যাকসন আগে ছিল মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন না? পৃথিবী বিখ্যাত একজন ড্যান্সার ছিল। শখ করেছিল আমি 150 বছর বাঁচবো। 50 পার হতে না হতে রাত্রিরে নিঃশ্বাসের অসুবিধে না হওয়ার দরুন একটা মেশিনের ভেতরে ঘুমতো। হঠাৎ করে সিগন্যাল দিচ্ছে, স্পেশাল পৃথিবী বিখ্যাত 11টা বা 12টা ডাক্তার পুষা ছিল, যে ডাক্তারদের মাসে কয়েক কোটি টাকার মাইনে। পৃথিবী বিখ্যাত ডাক্তার। তার নখ থেকে চুল পর্যন্ত ডেলি পরীক্ষা হতো, তার খাদ্য আলাদা তৈরি হতো, আলাদা পরীক্ষা হতো। কোনো রকম ভেজাল খাদ্য দেওয়া নেই। আমরা তো বিষ খাই ডেলি, কি বলেন? খান তো নাকি? এই রোজার মাসে আঙ্গুর খাই, ও অর্ধেক তো বিষ। এই যে তরমুজ খাই, ইঞ্জেকশন দিয়ে 12টা বেজে দিয়েছে, কথা বুঝলেন না? তারপরও 80 বছর চলছে, 90 বছর চলছে। এত পরীক্ষা করার পরও 150 বছর স্বপ্ন দেখেছিল, 50 পার হতে না হতেই চলে গেল। হাত তুলে দিল ডাক্তার, সরি
কিছু বুঝতে পারছেন? তুমি জেলার সাহেবই হও, তুমি যত বড়ই পীর সাহেব হও, আমি প্রথম আমার ঘাড়ে দিয়ে বলি, তুমি যত বড়ই পীরজাদা হও, সবাই যদি তোমার জন্য দোয়া চায়, মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই তোরা যদি আমার বন্ধুকে ধরে মরিস, আমার মেহমানখানা জান্নাত পাবি, আর আমার বন্ধুকে ছেড়ে মরিস, চির শাস্তি আযাবে জাহান্নামে থাকবি। এইটা হলো ফয়সালা আল্লাহর। কোনটা নেবেন আপনারা দেখুন। আমাদের ডিউটি মেসেজটা পৌঁছে দেওয়া। এটা ওষুধ নয় গাল টিপে জোর করে গুলে খেয়ে দেবো, কথা বুঝছেন তো নাকি? মেসেজটা পৌঁছে দিয়া। মহান স্রষ্টা আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে তৈরি করেছে। তিনি আমাদেরকে মেসেজ দিয়েছে, তোমরা যদি আমায় ভালোবাসো, আমার বন্ধুকে আগে ভালোবাসো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে পেয়ার করো। সব জায়গায় ভালোবাসা তোমাদের পক্ষ থেকে হতে পারে, কিন্তু আমি আল্লাহকে তোমাদের ক্ষমতা নেই ভালোবাসার। আমি যার দিলে আমার ভালোবাসা দিই, সে আমায় ভালোবাসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে ভালোবাসার সুযোগ দেবো যে আমার বন্ধুকে ভালোবাসবে। খারাপ নেবেন না, হাওয়াটা আমার নাকে লাগছে তো কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু হাওয়াটারও দরকার আছে। কি করা যাবে বলেন না? আর একটু ঘোরান না, একদম সামান্য একটু ঘোরাও ভাই। একদম ও কি ঘুরছে না কি হচ্ছে বুঝতে পারছি না। একদম সামান্য, আস্তে আস্তে, ব্যাস ব্যাস থাক। তাহলে জিনিসটা আমি বুঝতে পেরেছেন, প্রথম জিনিসটা। তাহলে আমাদের মূল কাজ কি হবে ভাই? আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহকে যদি খুশি করতে চাই, আল্লাহর যদি রাজি করতে চাই, তাহলে আমাদের মূল কাজ হবে আল্লাহর বন্ধুকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুকে ফলো করা। আল্লাহর বন্ধু যে কাজ করতে বলেছে করব, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দেব। খুব ভালো করে বুঝবেন, আপনার আব্বা আপনাকে 10টা কাজ দিয়েছে, একটা করতে পেরেছেন, 9টা করতে পারেননি। বাপ আপনাকে হয়তো একটু বকবে, ফাঁকিবাজ, কাজগুলো করিনি, এই পরের বারে ঠিকভাবে করবি। কিন্তু আপনার বাপ আপনাকে 10টা কাজ দিয়েছে, আর একটা ছেলে 10টা কাজই করেছে, কিন্তু বাপের সঙ্গে বিয়াদবি করে, ছোট বড় কথা বলে। বলুন, ও 10টা কাজ করেও কি বাপের অন্তরে শান্তি দিতে পারবে? জোরে বলেন। কেন? বিয়াদব ছেলে। তা আমার নবী আমাদেরকে 100টা কাজ দিয়েছে, বুঝাবার জন্য বলছি। কেউ 10টা করতে পেরেছি, কেউ একটা করতে পেরেছি, কেউ 100টা করতে পেরেছি। কিন্তু কেউ যদি 100টা কাজ করার পরও নবী পাকের শানে বিয়াদবি করে, মোহাব্বত যদি না থাকে, সেই প্রেম যদি না থাকে, বলুন তার উপরে কি রাসূলুল্লাহ খুশি হবে? জোরে বলুন। অথচ কাজ কম করেছে, করতে পারেনি, কিন্তু রাসূলের প্রেম, ভালোবাসা, আদব, সম্মান, তার ভক্তি আছে। এ কিন্তু কোনো না কোনো দিক দিয়ে সুযোগ পাবে, একে আল্লাহ নাজাতের রাস্তা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই কথাটা বলছি? বিশ্ব জুড়ে আমাদের 2 ধরনের দুশমন আছে। বিশ্ব জুড়ে একটা হলো আমাদের জানমালের দুশমন, আর একটা হলো আমাদেরকে কমজোর করার জন্য যে পাওয়ারে আমরা জিতি, ওই পাওয়ারটাকে লুটার দুশমন। ওই পাওয়ারটার নাম হলো ঈমান। বদরে আমরা জিতেছিলাম সংখ্যার জোরে নাকি? বলুন, অস্ত্রের জোরে? কিসের জোরে? সুলতানে হিন্দ একা কিসের জোরে জিতেছিল? সারাদিন সংখ্যা জোরে? প্রশাসন ছিল নাকি? বোম বন্দুক ছিল নাকি? কিসের জোরে? ঈমানটা কি? নামাজের নাম, রোজার নাম, হজের নাম, দাড়ি টুপির নাম না, ঈমান মুহাম্মদ রাসূলের তাজিম ও প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমাদের কাছে খুবই দুর্বল, খুব
খুবই কমজোর আমাদের কাছে, নবীর প্রেম আমাদের কাছে নেই, আদব নেই। আজ এত থাকার পরও সমাজে, মাফ করবেন বোঝাবার জন্য বলছি, সমাজে কুকুরের দাম আছে তো আমাদের দাম এখন কম। কতটা কি কষ্ট দিলাম? চলে যান কলিকাতা হাতিবাগানে 15 লাখ টাকা কুকুর বিক্রি হচ্ছে, আর আমাদের একটা মোটর সাইকেলেই বিয়ে হচ্ছে। দাম কমেছে না কমেনি? বুঝতে হবে। তাহলে আমরা কত নিচে নেমে গেছি। তাহলে কি কাল থেকে বাড়াবেন নাকি? বাড়ালে কেউ দেবেই নেই, সারা জীবন একা থাকতে হবে। খুব ভালো করে বুঝুন, আমরা নবী ছেড়ে দিয়েছি, এজন্য আজকে আমাদের দুর্দশা। নবীকে পিয়ার করুন। সেই রসুল আমাদেরকে বাঁচার রাস্তা দিয়ে গেছে। আল্লাহ নবী বলছে, চলে যাচ্ছি আমি, 3টে জিনিস রেখে গেলাম, এই 3টেকে মজবুত করে ধরো, কোনোদিন তোমরা দুনিয়া আখিরাতেও বরবাদ হবে না। কি? 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আমরা ধরেছি, ঘরে হয়তো পাওয়া যাবে, ঘরে পাওয়া যাবে, ফ্রিজ, জামা কাপড়, টিভি যা চকচকে আছে বলার কথা নাই, কোরআন কিন্তু ধুলো পড়ে আছে, ছেড়ে দিয়েছি। 2 নম্বর সুন্নতে রসুলি, আমি নবী, আমার সুন্নাত। সুন্নাত কোনটা? নবী যেটা বলেছেন করেছেন, নবী যেটা করেছেন ওটা নবীর সুন্নাত, আমরা ছেড়ে দিয়েছি। 3 নম্বর হলো আহলে বাইতি, আমার আহাল, আমার পরিবার, আমরা নবীর বংশধরদের ঘরেও ছেড়ে দিয়েছি। ওই জলসার জন্য নিয়ে আসতে হয়, নিয়ে আসে, নেতৃত্ব মানে হুকুম শোনে, শোনে না। উপরন্তু শোনা তো দূরের কথা, একজন চোর বদমাই লুটেরা যদি আমার বিরুদ্ধে বলে, তাকে প্রাধান্য দেয়, আমার সমালোচনা আমার কমই করে। ভুল বললাম? তাহলে বলুন আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এ থেকে যদি ফিরে না আসতে পারি, আমাদেরও বাচ্চারা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো কাফন পরবে সকাল সকাল। কিচ্ছু করার নেই বাপ, কিচ্ছু করার নেই। তাই আমরা যদি সম্মান ও ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই, আমাদের একটাই রাস্তা, মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে আদর্শ দিয়ে গেছে, যে সুন্নাহ দিয়ে গেছে, যে কোরআন দিয়ে গেছে, যে আহলে বায়াতদের দিয়ে গেছে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আহা, কত কষ্ট করেছে আল্লাহর নবী। তাহলে বলুন আমরা শান্তি পাবো কি করে? শান্তি কি করে পাবো? আর একটা লড়াইয়ের ময়দানের কথা বলে দিয়ে আমি রাসূলুল্লাহর দিকে আসছি, একটু বলি। খালিদ বিন ওলীদ আর একটা লড়াইয়ের ময়দানে লড়াই করছে, হঠাৎ করে মাথার পাগড়িটা পড়ে গেছে। আরে লড়াই করতে গেলে তো লাপালাপি হবে, পাগড়িটা পড়ে গেছে। পাগড়িটা যখন পড়ে গেছে, সামনে 2জন তরোয়াল নিয়ে আসছে। আমরা দেখেছি মেন যে নায়ক হয় তাকে আগে শেষ করা সবাই চেষ্টা করে, তাই না? ও বেটা শেষ তো সব শেষ। তো খালিদ বিন ওলীদ যে ময়দানে থাকতেন, তার পিছনে ঝাঁকে ঝাঁকে লোক লেগে থাকতো যে আগে ওকে করো। আল্লাহ ফতে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সেই নবীর সুন্নত মেনে চলি, আল্লাহ আমাদের কামিয়াবি দেবে না দেবে না? এটা ভাবুন আমার ভাইরা। আসুন সেই নবীকে পিয়ার করি, যে নবী আজও মদিনার জমিনে আমার আপনার জন্য এখনো কাঁদেন। আল্লাহ পাক আমার উম্মাতিদেরকে হিফাজত করেন। আল্লাহ পাক আমার উম্মাতিদের উপরে আপনি আযাব দিবেন না, তাদের উপরে বেজার হয়ে যাবেন না, তাদেরকে ধ্বংস করে দেবেন না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক এখনো রওজা মোবারকে সশরীরে তোমার আমার জন্যে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। আল্লাহ নবী হায়াতুন নবী, বাপ মরা নবী নয়। যদি কেউ মরা নবী দাবি করে, সে যদি মুসলমান হয়, জানবেন সে মুসলমান সেজেছে, হাকিকাতে সে ইহুদি। কি বলুন বলুন? কেন ইহুদিরাই চ্যালেঞ্জে গিয়েছিল রসুলে পাকের জেসে মুবারককে মদিনা থেকে বার করবে। ইতিহাস জানেন কি জানি না। বাদশাহ নুরুদ্দিন তখন আরবের গভর্নমেন্ট ছিল, বাদশাহ নুরুদ্দিন। তারা প্ল্যান করেছিল বিশ্বের মুসলমানের সঙ্গে আমরা চ্যালেঞ্জে যাব যে মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মরে শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তো এটা প্রমাণ করতে গেলে লাশ মুবারককে সরাতে হবে। রওজা খোঁড়াবো, খুঁড়িয়ে দেখবে নাই, বলবো মিশে গেছে। তাদের ক্ষুদ্র ব্রেনে ক্ষুদ্র চিন্তা, তারা কয়েক সপ্তাহ ধরে দুজনকে পাঠিয়ে তাবু কেড়েছিল। বড় জুব্বা, টুপি, দাড়ি সব, 5 ওয়াক্ত নামাজ, তসবিহ কারো বাড়িতে খেত না। তারা বলেছিল আমরা তাকুয়া করি, কারো বাড়ি খাবো না। এত পরেশগারি, সব তাদেরকে ভালোবেসেছিল। তারা সারা দিন ইবাদত করত, লোক দেখতো, আর রাত্রিরে ওই বেডের তলা থেকে সুরঙ্গ করে রাসূলুল্লাহর মাজারের দিকে যাচ্ছিল। যখন কাজ বরাবর চলে যাবে, আল্লাহ নবী খাদেমকে, বাদশা নুরুদ্দিনকে খবর দেখিয়েছিল, এই বাদশা, রাজত্ব চালাচ্ছ, তোমার হুঁশ নাই, আমার সঙ্গে বিয়াদবি করতে চাইছে। বাদশা তো ঘুম ভেঙেছে, থরথর করে কাঁপছে, কাঁদছে, বুঝতে পারেনি। পরের দিন আবার ঘুমিয়েছে, আবার রাসূলুল্লাহ বলেছে, এ বাদশা, দুজন লোক, তাদের চক্রান্ত, তারা ইহুদি, এই প্ল্যান করছে। আমি ইতিহাস বলছি, বেশি দিনের কথা নয়। বাদশা নুরুদ্দিন কত বছর আগে খোঁজলেন না, বেশি কত হবে, 150 থেকে 200 বছর আগের কথা বলছি, বেশি দিনের কথা নয় এটা। 3 দিনের দিনে রাসূলুল্লাহ তাদের পুরো চেহারা মোবারককে দেখিয়ে দিয়েছে। এই দুজন, বাদশা প্ল্যান করলো কি করা যায়, সব ভাইকে দাওয়াত দিল, রাজ দরবারে খাওয়া। ভাই রাজদারি দাওয়াত দেয়, ছুটবে না, ছুটবে না। যেমন আমাদের ইমামকে দাওয়াত দিয়েছিল, সব ছুটেছিল না, ছোটে না? এক কথা বুঝছেন না, বোঝেন? যে নামাজ কাজা করে আকসার বসে আছে, খুশি নাই, কি হবে? আমি সব ইমামকে বলছি, নাউজুবিল্লাহ, খারাপ নেবেন না, কিছু বাপের বেটা এখনো আছে, কারো কাছে মাথা নত করে না, কিন্তু আকসার গেছে না, যায়নি, একটু হ্যাঁ কি না বলুন। আর লজ্জা করছেন কেন? হ্যাঁ, সত্য কথা বলতে শিখুন। কেন দাওয়াত দিয়েছে, যেতে হবে, ভালো মন্দ মনে খাওয়া হবে। খাওয়া তো দূরের কথা, পিসাব পায়খানা করারও জায়গা দেয়নি, উজু করারও জায়গা দেয়নি, নামাজও ঠিক হয়নি। লাস্টে কি হয়েছে, 500 টাকা বেড়েছে। কত যেন মনে হয়েছে 5 লাখ পেয়েছে। বাপ রে বাপ, অতি সব খুশিতে ঈদ তীদ করে ফেলেছে আগে থেকেই। খারাপ নেবেন না, বুঝাতে চাইছি। তা রাজা দাওয়াত দিয়েছে, কেউ বাদ যাবে? সবাই ঝেড়ে চলে গেছে, কিন্তু সেই দুজনকে তো রাজা দেখতে পাইনি। পুরো মেন গেটে বসে আছে, ঢুকছে লোক। আর তখন তো এত বড় বড় রাজা ছিল না, ছোট ছোট দেশ হতো, দুজনকে দেখতে পাইনি। রাজা বলছে, তোমরা বলো, তোমাদের মধ্যে প্রতিবেশী কেউ এমন আছে যে আসেনে? কয়েকজন দাঁড়িয়ে বললো, জাহাপানা, আমার এলাকাতে দুজন মানুষ কয়েক মাস ধরে আছে, যারা বাইরের কোনো জায়গা থেকে এসেছে, যারা বড় আল্লাহর ওলি, খুব ভালো মানুষ, খোদা প্রেমিক, নামাজ গুজার, রোজা রাখে সারাদিন, কোরআন তেলাওয়াত করে। শুনছেন তো নাকি খসলত গুলো ভালো না খারাপ? হ্যাঁ, এরকম খসলত আজকেও ঘুরে বেড়াচ্ছে। আমরা ভাবছি হারে কোরআন পড়ে, নামাজ পড়ে, কি সুন্দর কেরাত পড়ে, দাঁড়ি রেখেছে, তসবিহ পড়ছে, ভালো মানুষ মনে করছি, কিন্তু সে রাসূলুল্লাহর দুশমন নয় তো। আমার অজে মনে আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে বোঝানো বাদ দিয়ে পেলেন দুটো ঘটনা বলে চলে যায় নাকি? মুরব্বীরা কি বলছেন, বাপজানেরা, একটু বুঝুন আব্বা। খুব সাদা মাটায় ভাষায় বলে যাচ্ছি, পৃথিবী পরিমাণ গুনাহ যদি করে কেউ ফেলে, তার অন্তরে যদি রাসূলুল্লাহর প্রেম আর আদব থাকে, ও আসামি ঠিকই, কিন্তু আসামি জেল খাটার পরে একদিন না একদিন কিন্তু জান্নাত যাবে। আর পৃথিবী পরিমাণ আমল করেছে, রাসূলুল্লাহর প্রেম আদব নেই, ও সারা জীবন জাহান্নামে ঢুকবে, জান্নাত জীবনে দেখতে পাবে না। এই কথাটা বুঝতে পারলেন? নবীকে চেনেন বাপ। আমার ডিউটি এটাই, আপনাদেরকে রসুল চিনানো। নবীর ডিউটি হচ্ছে আপনাদের ঘরে আল্লাহ চিনানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ক্ষমতা নেই বাপ আল্লাহকে চিনাবার, ওটা রাসূলুল্লাহকে স্পেশাল আল্লাহ পাঠিয়েছে। যান, আপনি যান, এদের সঙ্গে আমাকে জুড়ে দিন, আমার প্রেম ভালোবাসা এদের সঙ্গে জুড়েন, এটা নবী পাকের কাজ। তো বাদশা লোক পাঠিয়ে ওদেরকে বন্দি করেছে। যখন বন্দি করে নিয়ে আসছে, সরল প্রাণ মানুষ চিৎকার দিচ্ছে, আরে লোকগুলো কত ভালো, আপনি এদেরকে বন্দি করলেন। বাদশা সেই জায়গায় সবাইকে নিয়ে হাজির হয়েছে, তালাশ করে দেখছে বাড়ির, এই কি করতে এসেছিস, তোকে বারণ করলে ছেলেটা, এত বিয়াদব তৈরি হয়েছিস কেন, একটু ছেলে এত বিয়াদব। দেখছে সুড়ঙ্গ,
রাসূলুল্লাহর মাজার মুবারকের কাজ পর্যন্ত পৌঁছে গেছে। যারাই হই হই করছিল তারাই বলছে, আরে এত বড় মুনাফিক, এত বড় মুনাফিক। আজও তোমার আমার মুনাফিক আছে না না সমাজে? একটু বোঝো, বুঝে বুঝে পা ফেলেন, আমার বোঝার উদ্দেশ্য সেটাই। আল্লাহ নবী বেশাক হায়াতুন নবী, আল্লাহ নবীকে যখন আমি আপনি সালাম দিই, নবী পাক সালামের জবাবটা দিয়ে থাকেন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মদিনার উপরে যখন এমন করে ইজিদ বাহিনী হামলা করে দিয়েছিল, ওই সময় মদিনা নববী শরীফের ভেতরে গে আমার নবী পাকের একজন সাহাবী বয়স্ক মানুষ নামাজের মধ্যে ছিল। তিনি বেরোবার আগে ইজিদ 10,000 সৈন্য পাঠিয়েছিল মদিনার উপরে হামলা করবে বলে। সঙ্গে সঙ্গে যখন মদিনা নববীকে ঘিরে ফেলে, ওই সাহাবী বয়স্ক মানুষ বেরোতে পারেনি। তাই জানকে বাঁচাবার জন্যে ওই সোনারি যে জালি রয়েছে ওর ভেতরে যে কামরাটা, ওটা হলো আম্মা জান আয়েশা হুজুরের ঘর। ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে নবী পাকের রওজা মোবারকে মাজারের পাশে একেবারে লুকিয়ে পড়ে। এ যুবকেরা, পরে যখন তুর্কি বাহিনীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈন্যরা ইজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীর মদিনা নববী শরীফের ইজ্জতকে যখন ফিরিয়ে আনে, ওই সময় সাহাবী ওখান থেকে বেরিয়েছিল, বেরিয়ে বলেছিল, আমি জানকে বাঁচিয়ে 3 দিন ওখানে লুকিয়েছিলাম। আমি অবাক হয়ে গেলে একটা ঘটনা দেখে। কি ঘটনা দেখে? কেননা ইজিদ বাহিনী মদিনা নববী শরীফে 3 দিন আযানকে বন্ধ করে দিয়েছিল। 3 দিন মদিনা নববী শরীফে ইকামতকে বন্ধ করে দিয়েছিল। এ যুবক শুনে রেখে দাও, এই সমাজে একদল মুসলমান রয়েছে যারা ইজিদের বড় গুণগান গায়। ইজিদ কত বড় জাহান্নামী দেখুন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী মদিনা নববী শরীফে গাদা খচ্চর দুম্বা বেঁধে দিয়ে পিশাব পায়খানা পর্যন্ত করিয়েছিল। নামাজ ইকামত এমন করে আযানকে বন্ধ করে দিয়েছিল। ওই সাহাবী বলতে লেগেছে, আমি অবাক হয়ে গেলাম, মদিনা নববী শরীফের ভেতর থেকে, রওজা মোবারকের ভেতর থেকে প্রতিটা টাইমে টাইমে আযান, ইকামত, নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাবুন, আমার নবী শানটা বুঝুন, নবীর আজমাতটা বুঝুন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছে, এই মুমিনেরা, এই ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যদি, খুব ভালো করে শুনবেন, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর আওয়াজের ওপরে উঠে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ। মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা বলছে, যদি কেউ গুনাহ করে তার জন্য কোনো ভালো কাজ করলে তার আমল বরবাদ হয় না। ধরুন একজন টিভি সিনেমা দেখেছে, আবার নামাজ পড়েছে। সিনেমা দেখার জন্য গুনাহ যেমন হয়েছে, নামাজ পড়ার জন্য সওয়াবও হয়েছে। এই সিনেমা দেখার জন্য নামাজের সওয়াব বাদ যাবে না, শুনছেন তো নাকি? ওটা পাপের খাতায় জমছে, এটা নেকির খাতায় জমছে। কিন্তু যে বেঈমান হয়, ঈমান যার থাকে না, তা বানায়, হাজারো নামাজ পড়ুক, তার নেকি কোনোদিন হবে না। তা নবীর গলার আওয়াজের থেকে যদি তোমাদের আওয়াজ বেড়ে যায়, আল্লাহ বলছে তোমার জিন্দেগির আমল বরবাদ। তার মানে নবীর আওয়াজের থেকে আওয়াজ উঠে যায় মানে সে বেঈমান হয়ে যায়। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবীর এক সাহাবী এই আয়াতটা শোনার পরে 3 দিন নবীর দরবারে আর আসেনি। 3 দিন ঘরে ঢুকে না খেয়ে কাঁদছে। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠিয়েছে, খোঁজ নাও গো, আমার এই সাহাবী আসে না কেন? খোঁজ নিয়েছে, বাড়িওয়ালারা বলছে 3 দিন ধরে ঘরে ঢুকে বসে কাঁদছে আর শুধু বলছে আমি বরবাদ হয়ে গেলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। খাইনে, কারোর সঙ্গে কথা বলেনি। হুজুরের কাছে খবর এসছে,
হুজুর বললে যাও আমার সালাম দিয়ে জিজ্ঞেস করো কারণ কি। সালাম দিয়ে বলেন হুজুর পাঠিয়েছে, কারণ কি জানতে বলেছে। সাহাবী বলছেন আমার জন্মগত গলার আওয়াজ জোরে, যেমন আমি দেখবেন অজ করতে করতে একটু জোরে বলে ফেলি, অনেকে হয়তো ভাববে হুজুর মনে হয় কি বলে একটু বড় বেশি চিল্লা চিল্লি করে ফেলছে। আরে এটা ইমোস হয়ে যায়, কথা বলা অভ্যেসে হয়ে যায়। এক একজন আছে আপনার গ্রামও দেখবেন সাধারণ কথা বলছে কিন্তু পাচ্ছিলই জোরে, তা আমি না জানি আমার নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায় আমি তো বরবাদ হয়ে গেছি। রাসূলুল্লাহর কাছে খবরটা এলো, আল্লাহ নবী বলছেন শোনো আমার সাহাবীকে খবর দাও, সে আমাকে এত ভালোবাসে, এত আদব দেখিয়েছে, যা ওই সাহাবীর জন্য জান্নাত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন আমি যেটা বুঝাতে চাইছি, 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বার হজ, 50,000 মাদ্রাসা, যাই বানাও না কেন, একবার যদি নবীর গলার আওয়াজের থেকে আওয়াজ বেশি হয়ে যায় তাহলে সব আমল বলুন। তাহলে কার মাকামটা আল্লাহ বেশি দিয়েছে, আপনার 50টা হজের, 50,000 মাদ্রাসা বানানো, না নবী পাকের সম্মান? সেই সম্মান আমরা করতে পারছি? ভেবে দেখুন তো, যে নবী আজও আমাদের জন্য কাঁদে, আমরা সেই নবীর দুশমনদেরই হাতকে শক্ত করি। বললেই তো অনেকে আমাকে ভুল বোঝে, কেউ বল্ডুজারদের নবীর মাদ্রাসাকে ভাঙছে, আমরা তাদেরকেই সাহায্য করছি বকলমে। আবার কেউ মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করছে। শিক্ষক থাকলে ছাত্র থাকবে, শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, আর ছাত্র না থাকলে মাদ্রাসা। ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, খোঁজ নেবেন কালকে, বেশি দূর নয়, 14টা নাই। চলে যান সীতাপুরে, 11টা শিক্ষক নেই। এই নিয়োগ বন্ধ করছে কারা? আমি, কথা বলুন, আমি, আমার ভাই বন্ধ করছে। এই বন্ধ যারা করছে তাদের লক্ষ্য হলো মাদ্রাসা শিক্ষাকে মিটিয়ে দেওয়া। কেউ বল্ডুজার দিয়ে ভেঙে মিটাচ্ছে, কেউ কোর্টে লড়ে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে মাদ্রাসার নামে কেস করে বন্ধ করছে, কেউ আবার শিক্ষক বন্ধ করে সেই বন্ধ করে দিচ্ছে। মনে রাখবে রসুনের মাথাটা আলাদা হতে পারে, পিছনটা সব এক জায়গায় আছে। যাদের পিছনে আমরা ঘুরে বেড়াই, যাদেরকে সাপোর্ট করি, যাদেরকে সহযোগিতা করি, আমাদের সহযোগিতায় ওদের কোমর মজবুত হয়, ওদের গদি মজবুত হয়। ওরা ওই গদিতে বসে ঠান্ডা করে আমার নবীর দিনকে মিটায়, আমরা তাদেরকে সাপোর্ট করি। আল্লাহর আযাবের অপেক্ষা করতে হবে আমাদের ঘরে। আর যদি বলেন যে না আমাদের ভুল হয়েছে, তওবা করুন, ফিরে আসুন, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ান। কোন বেঈমান গাদ্দারের পিছনে আর ঘোরার প্রয়োজন নাই। তাতে ফায়সালা কি হবে, রেজাল্ট কি হবে, ওটা আপনি ভেবে কি লাভ? ও ফায়সালা আল্লাহর হাতে ছাড়ুন। কথা বুঝছেন না? বোঝেন না? অসুবিধা হচ্ছে? কাউকে ধরে বেঁধে এনেছি? কিছু ভুল বলছি? হ্যাঁ হুজুরের দল নয় তো। আমি মনে করি মানুষ সত্যটাকে জানুক। খুব দুঃখের সাথে বলছি ভাই, আহা, আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতে গেছে। মন দিয়ে শোনেন, এত অন্যায়ের পরে আজও যে আল্লাহ আযাব দেয়নি কেন শোনেন। কাবা শরীফ তওয়াফ করতে গেছে, তওয়াফ করতে গিয়ে হঠাৎ রসুল কাবার সামনে সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কেঁদেই যাচ্ছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, যাও আমার হাবুব কেন কাঁদে দেখো। রসুল কেন কাঁদে আল্লাহ জানে না? এজরে বলুন, যদি দিলেই হয়ে যেত তাহলে আমরা জানতে পারতাম। তাই জিবরাইলকে জানাবার উদ্দেশ্যটা কি? যাতে করে আমাদের কাছে মেসেজটা আসে, ঠিক না? আহা, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, ও হযরতে জিবরাইল, আমি কেন কাঁদি আল্লাহ জানে। তখন তোমার মাধ্যমে জানতে চেয়েছে, ও হযরতে জিবরাইল শুনে রেখে দাও, আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছি। এ হযরতে জিবরাইল রে, কাবা শরীফ তওয়াফ করতে করতে এমন করে মনে পড়ে যায় আজ জাতির কথা, সামুদ জাতির কথা, আজ জাতিরা তাদের নবী রাসূলের কথা শোনেনি বলে আল্লাহ আজ এত অন্যায়ের পরে আমাদের উপরে আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করছে না কেন? রাসূলের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছে, আর ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কথা বুঝছেন না, বোঝেন না? দেখেছেন তো সমস্যা। দু চোখের না তো আপনি ক্ষতি করে ফেলছেন না তো? যে নবী আপনাকে এত ভালোবাসে, যে নবী কত কষ্ট করে এই দিনকে আপনার দুয়ারে এনে দিয়েছে, এই দিনের জন্য যে নবীকে মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করতে হয়েছে, এই দিনের জন্য যে নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফ মদিনাতে হিজরত করতে হয়েছে, এই দিনের জন্য যে নবী দান্দা মুবারক উহুদে শহীদ হয়েছে, আপনি সেই দিনের দুশমন নয় তো? আপনি ভাবছেন আমি কোথায় দুশমন? আপনি ডাইরেক্ট দুশমনি করেন না, মেনে নিলাম। আপনার সহযোগিতায়, আপনার অর্থে, আপনার কোন রকম প্ল্যানে আপনার নবীর দুশমন শক্তিশালী হচ্ছে না তো? আমি কি বোঝাচ্ছি, বুঝছেন? আপনার সাহায্যে কেউ ক্ষমতায় এসে হিজাবকে ব্যান করার চেষ্টা করছে না তো? আপনার সহযোগিতায় কে ক্ষমতায় এসে নামাজের, ঈদের নামাজকে নিজের নোংরা চক্রান্তের শিকার বানাচ্ছে না তো? আপনার দেয়া সহযোগিতায় কেউ ক্ষমতার জোরে এসে ডিবেটে বসে আপনার আল্লাহ, আপনার ইসলামকে নোংরা নোংরা মন্তব্য করার সুযোগ করে দিচ্ছে না তো? একটু মাথা খেটি আমার কথা ভাববেন। আপনি ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের কোলে উঠছেন, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের কোলে উঠছেন, যে চোরটা ঠিক আছে। আপনি জানেন না চোর কাকে বলে? যে ছোটখাটো চুরি করে। আর ডাকাত কাকে বলে? যে মূল গুড়া সমেত চুরি করে লাই। তো চোরিতে চুরি করতে করতে ডাকাত হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেন না? কালকে চোর চিল্লে ছিল অমুককে তাড়াও, আজকে সে ডাকাত হয়ে যে বলছে অমুককে নিয়ে আসো, বলছে না? বলেন। আজকে যার জন্য আপনি নিজের ভাইয়ের মাথায় বাঁশ মারছেন, যার জন্য আপনি গ্রামে দলাদলি করলেন, সেই সেকুলার বন্ধু কালকে তো চলে গেল অন্যদিকে। এই সমাজে ঘটছে না? ঘটেনে? কে কোন জাহান নামে যাবে, যাকগে যাক। কিন্তু আপনি এমন লোকের সঙ্গে উঠা বসা করছেন না তো, যারা আপনার 1 টাকা সাহায্য নিয়ে আপনার দিনকেই মিটাবার শক্তি তৈরি করছে। কিছু বুঝতে পারছেন কি আপনারা? যদি পারেন পরিবর্তন হন। হুজুর আমার কাছে তো, আমার কাছে 10 টাকা আছে, কি হবে? 10 টাকা 1 টাকা বড় কথা নয়। আপনাকে মালিক সৃষ্টি করেছে সত্যের পক্ষে থাকা, অন্যায়ের বিরোধী করা। একা তো কি হয়েছে? হুজুর আমি জেল খাটবো, একা বললে, আরে মালিকের জন্য জেল যেতে রাজি নয়। তুমি তোমার আল্লাহর পরীক্ষা, যদি তোমাকে জেলে দিয়ে আল্লাহ জান্নাত দেয়, ইমাম হোসাইনের থেকে তুমি দামি নাকি? ইমাম হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকী দামি? ইমাম হোসাইন যদি কারবালার মাঠে আল্লাহর খুশির জন্য পুরো পরিবারকে কুরবান করতে পারে, 72টা লাশ কাঁধে বয়ে নিয়ে এসছে, প্রত্যেকবারে আসমানের দিকে চেয়ে বলেছে আল্লাহ তোমার জন্য দিলাম, খুশি তো? লাস্টে নিজে যখন যাচ্ছে তখনও বলছে আল্লাহ হোসাইন হয়তো ফিরে আসবে না, আপনি আমার উপর রাজি তো? তুমি আমি কে লাট সাহেব হয়ে গেছি, জেলের ভয়ে আল্লাহর দুশ্মনের সঙ্গে বন্ধু করবে? দুনিয়ার জেলের থেকে জাহান্নাম বড় কঠিন বাপ। শুনছেন না? শোনেন না? আর আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষায় ফেলে। আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষায় ফেলে। আল্লাহর প্রেমটাই আলাদা। এক দরবেশ জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার প্রেম তো বুঝি আসে না কেন?
অলিদের উপরে এলহাম হয়, এলহাম গায়েবী আওয়াজ, নবীদের উপরে ওহী হয়। কেন? আল্লাহ দুনিয়ায় যদি কেউ কাউকে ভালোবাসে, সে কষ্ট পাক এটা কেউ চায় না। এই কেউ চায়? বলুন না, আপনারা আপনাদের বাচ্চার কষ্ট চান? জোরে বলুন। কেউ চায় না। আর আপনি আপনার বান্দাকে ভালোবাসেন বলছেন, আর তাকেই কষ্ট দেন। আল্লাহ বলছে, শোনো, আমার রাস্তাটা দুনিয়ার মানুষের রাস্তার থেকে আলাদা। দুনিয়ার মানুষ ভালোবাসে স্বার্থের জন্যে, আর আমি তো সবাইকে বানিয়েছি। আমি আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষকে, আমার ভালোবাসার বান্দাকে আমি অনেক বড় জায়গা দেবো, তার আগে আমি তাকে একটু পরীক্ষা করে নিই। দুনিয়ার প্রেমের রাস্তা শুরু হয় ফুল দিয়ে। দুনিয়ার প্রেমের রাস্তা শুরু হয় কি দিয়ে? ফুল দিয়ে। কিছুটা যাবার পরে জাহান্নামের মতো কষ্ট হয়ে যায়। কি গো, হয় না? হয় না? প্রেম কদিন থাকে বলুন? স্বার্থ আছে না নাই? আর আমার আল্লাহ বলছে, আমার রাস্তাটা শুরু হয় কাঁটা দিয়ে। একটু কষ্ট করে পার হতে পারলে শান্তি শুরু হয়, আর সেখানে কোনোদিন কষ্ট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না, আপনি আপনার ছেলেকে ভালোবাসেন বলছেন, ওই ভালোবাসা কতদিন থাকে বলেন? আর ভালোবাসেন কেন? স্বার্থের জন্যে। বিনা স্বার্থে কেউ ভালোবাসে? ছেলে বাপকে ভালোবাসে কদিনের জন্যে? মুখ মরতে বাকি, অমনি সব ভাগ করছে, এটা আমার, ওটা আমার, ওটা আমার। কি ভুল বলছি? আর এই ভালোবাসা স্বার্থের জন্যে। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তিনার তো সব কিছু আমরা তৈরি, আমার থেকে তিনার কি নিবার আছে ভাই? নামাজ আল্লাহর প্রয়োজন নেই, তোমার আমার এক্সারসাইজ হয়, উপকার হয়। রোজা তোমাকে আমাকে ক্যান্সার মুক্ত শরীর দেয়, শরীরকে আপডেট করে দেয় রোজা। তুমি জানো রোজার কি ফজিলত? পিত্তকে তোমার আপডেট হয়, লিভার আপডেট হয়, সুগার মুক্ত শরীর দেয়। যেমন অনেক দিন মোবাইল চালাবার পর মোবাইলে ভাইরাস ঢুকে যায়, অ্যান্টিভাইরাস মারতে হয়, তাই কোম্পানি আপডেট দেয়। দুনিয়ার খাদ্য ঢুকে ঢুকে ছোট ছোট ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হয়, পোকা তৈরি হয়। রোজা হলো আপডেট। এক মাস যেই রোজা রাখবেন, আপডেট ঘুরে ঘুরে মোবাইল অটোমেটিক চালু হয়, ফ্রি হয়ে যায়। শরীর এক মাস পরে পুরো নতুন 11 মাসের জন্য ফ্রি শরীর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বোকা বলে রাখতে পারি না। পৃথিবীর অন্য ধর্মের মানুষরাও, যারা বড় বড় শিক্ষিত সায়েন্টিস্ট এবং বিশেষ করে মেডিকেলে যারা পড়াশোনা করছে, তারা শখে শখে না খেয়ে থাকে। কিন্তু আমার রসুল কত সুন্দর সিস্টেম দিয়ে গেছে, আমরা রাখতে পারছি না। রাখবেন তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আবার আমার বলার উদ্দেশ্য এটাই, যদি গুনাহগার হই মাপ আছে। ইসলামের দুশ্মন ডাইরেক্ট হোক আর দুশ্মনকে সাপোর্ট হোক, মাপ নাই। বলুন মাপ আছে? আচ্ছা বলুন তো বাপ, আপনার ছেলে তুই কি করছিস মোবাইলে? পায়ের উপরে মোবাইল রেখে তুই কি করছিস? ওই ছেলেটাকে বলছিস, ওই তোর পিছু নেই, ওই যে কালো মোবাইল, কি করছিস? পকেটে রাখ, চুরি হয়ে যাবে শেষকালে। আপনার ছেলে আপনার দুশ্মনের সঙ্গে যদি মেশে, বাপ হিসাবে বলুন আপনি খুশি? আচ্ছা ছেলে বলুন, আপনার আব্বা, যার উপর আপনার কোনো জোর দেখাবার ক্ষমতা নাই, তারপরও আপনার দুশ্মনকে যদি ঘরে নিয়ে এসে খানা খাওয়ায়, আপনি খুশি হবেন? ছেলে বলুন। তাহলে রসুলের দুশ্মনের সঙ্গে আপনি যদি হাতে হাত মিলিয়ে চলেন, তাদেরকে যদি সহযোগিতা করেন, বলুন আমার আল্লাহ খুশি হবে? আপনি বলছেন দুনিয়া? হ্যাঁ, আপনার প্রত্যেকটা সেকেন্ড ফেলার আগে ভাবতে হবে আল্লাহ খুশি না বেজার, টানার আগে ভাবতে হবে আল্লাহ খুশি না বেজার। এর নাম হলো দিন। কিছু কিছু মানুষ তো এমনও বলে, কি করা যাবে, নাচারে করতে হবে। ওই মানুষগুলোকে দেখে বড় আফসোস হয়, কেননা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আবু জেহেল একদিন আমার নবী পাকের কাছে হাতকে মুঠো করে নিয়ে আসলো, নিয়ে এসে বলল, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মধ্যে কি আছে? ভাই আমার হাতে যদি বলি কি আছে, আপনারা কি বলবেন? হাতে থাকাও তো কোনো শর্ত নাই, খালি হাত কত মুঠো করে দেখা যায়, কিন্তু কপাল ফাটা হলে বোঝে না।
আল্লাহ নবী বলল, আবু জেহেল তোমার হাতে কি আছে বলবো, না তোমার হাতে যে আছে সে যদি বলে আমি কি মেনে নেবে? তখনই তো আবু জেহেলের বুঝে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয়, আছে কিছু, রসুল দেখে নিয়েছে। যে মুঠো হাত দেখতে পারে সে তাকে দিয়ে কথা বলাতেও পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? কিন্তু কপাল ফাটা হলে তো মাথায় ঢোকে না। আমি 2016 থেকে বুঝাচ্ছি, লাখো মানুষ বুঝেছে, এখনো পাড়ায় পাড়ায় 2-5টা করে কপাল ফাটা আছে না নাই? সেই গো মেরে আছে, হ্যাঁ এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, কি হতে আর বাকি আছে? হ্যাঁ, সব তো প্যারালাইসিস হয়ে পড়ে আছি আমরা। বলছি নাকি 10 বছর 20 বছর 50 বছর কি বলে কুমাই থাকাতে মরে যা ভালো না? অতএব একবার লড়বো, ভালোভাবে লড়বো, সোজাসুজি কথা বাপ, হয় ইস্পার নাই উস্পার। কি গো ভুল বলছি? হ্যাঁ ভুল বললাম নাকি? রোজ এসে একটা করে চাটি মেরে চলে যাচ্ছে, যেন স্কুলের ঘন্টা, যেন যে খুঁজি ঠুকেতে চলে যাচ্ছে, যে খুঁজি ঠুকেতে চলে যাচ্ছে, রোজ এসে মেরে যাচ্ছে। কি যা হবে একবার হোক। আমার কথা মনে হচ্ছে পছন্দ হচ্ছে নাকি? হ্যাঁ, জানি না আপনারা কিভাবে বাঁচতে চান, কিন্তু আমি মনে করি 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, এটা আমি মনে করি। ভুল বললাম? অনেকবার কলিকাতায় গেছেন, লাখো মানুষের প্রোগ্রাম শুনতে গেছেন, গেছেন না? আমি একবার গেছি না গেছিনি? বুদ্ধুন তো দেখি, মুরব্বী বাপ থেকে শুরু করে, মা থেকে শুরু করে জিজ্ঞেস করুন তো, ওই রকম ভাবে ঘুরতে হবে। একবার উঠবো, দুনিয়া দেখবে মোস্তফার গোলাম উঠছে, দেখ, এটা আমি চাই। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? হ্যাঁ, আরে লাখো আব্বাস সিদ্দিকী আজানে বাজারে ইদিক উদিক ঘুরে বেড়াচ্ছে, কোনো এলাকার কুকুরও চেনে না তাকে, আছে না নাই? রাত্রে যদি এলাকায় ঢোকে, ওর গ্রামের কুকুর তাড়া করবে। আরে আমি তোর ঘরের লোক রে, রোজ এসি, তাকেও চেনে নে, কুকুরও চেনে নে। ওরকম জিন্দগি করে কি লাভ? মোস্তফা জানে রহমতের গোলাম হও, দিলে আল্লাহর ভয় রাখো, দুনিয়া তোমায় ভয় করবে। দিনে রাসূলুল্লাহর প্রেম রাখো, দুনিয়ার অলিতে গলিতে বাজারে শুধু তোমারই চর্চা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রসুলকে ভালোবাসো, নবীকে পিয়ার করো। তা কি কথা বলতে গিয়ে চলে গেলাম আবু জেহেলের কথাটা, শুনেছেন না আপনারা সবাই? হাতে মুঠো করা। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি, ওই পাথরের থেকেও আশরাফুল মখলুকাত কিছু মানুষকে দেখে আমার আফসোস হয় যে তোর থেকে পাথরটা অনেক দামি। আবু জেহেলের হাতে পাথর, তাই তো নাকি? তাহলে কার কবজায় পাথরটা? একটু সাড়া দেবেন। কে পাথরটাকে বেচেছে? সিলেক্টেড কে করেছে? এখন ওই পাথরের উপরে জোর কার? আবু জেহেলের। আর মোহাম্মদ রসুল বলছে তোর হাতে যা আছে যদি বলে আমি কে মানবি? আবু জেহেল বলছে মোহাম্মদ প্রশ্নটা বড় জটিল করে দিলে, উত্তরটা বড় জটিল করে দিলে। আল্লাহ নবী বলছে মানবি কি বল? বলছে হ্যাঁ মেনে নেবো। আল্লাহ নবী আবু জেহেলের হাতের দিকে তাকালেন, হাতের ভেতর থেকে আওয়াজ আসছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি ইট? তো এ কথা বলেন, কথা বলতে পারে? জোরে বলুন। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই কথা বলাবার? জোরে বলেন। আমি তুমি যখন দুনিয়া এসেছিলাম কথা বলতে পেরেছিলাম? কথা বলার ক্ষমতা কে দিয়েছে? তোমার আমার মতো হাজারো লোক আছে, মুখ রয়েছে, দাঁত রয়েছে, সব রয়েছে, কথা বলতে পারে? তাহলে মুখ থাকলেই যে কথা বলবে এমনটা নয়, কথা বলাতে যদি মালিক দেয় তবে বলতে পারবে। আল্লাহ ক্ষমতা দিয়েছে বলতে পারছি, একেও যদি আল্লাহ বলে বল, ওই ইটটাও কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ একটা বুখারী থেকে দিয়ে যায়। নবী পাক যে কাঠের গুঁড়িতে দাঁড়িয়ে খুতবা পড়তো, ওই কাঠের গুঁড়ি যখন চেঞ্জ হচ্ছে সে কাঁদছে। আল্লাহর নবী বলেছে অনেক বড় কথা, কাঁদছিস কেন? হুজুর আপনি পাকা মেম্বার হবে, আমায় ছেড়ে দেবেন? আল্লাহর নবী বলল তুই আমার সঙ্গে জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে আব্বাস জান্নাতে যাবে কি কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই কাঠের গুঁড়িটা আমার থেকে এখন সৌভাগ্যবান, সে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য জান্নাত পেল? জোরে বলুন।
আমার নবীর প্রেম ওকে জান্নাতে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু খুশিতে বলবেন না সুবহানাল্লাহ? নারী দিবে। নবীকে প্রেম করুন, কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে চেঞ্জ করে দেবে আপনি ভাবতেই পারবেন না। তাহলে আমি যেটা বলতে চাইছি, তাহলে হাতের ভেতর থেকে কলমার আওয়াজ হলো, পাথর। আবু জেহেল কপাল ফাটা, আরে তুমি এত বড় জাদুকর, আমার পাথরে জাদুকর দিলে। হ্যাঁ দেখেন, দেখেছেন কপাল ফাটা তো। এতদিন শুনছিলাম আমি নাকি অন্য কারো সাথ থেকে লিয়েছি, এখন শুনছি আর একজনের থেকে নাকি লিয়েছি। বলছে না, বলেন কপাল ফাটা তো, শুধু ঘুরাচ্ছে। শুধরাবে না, এ শুধরাবার নয়, যে কোনো শুধরাবার ঠিক শুধরে যাচ্ছে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ হিদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আবু জেহেল রাগেতে পাথরটা ছুঁড়লো, দূর বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? তোকে আমি বাঁচলাম, আমি তোকে বেঁচে নিলাম, আমার হাতে ছিলিস, তোকে আমি সিলেক্টেড করেছি, আর তুই গুণ গাইছিস মোহাম্মদ রসুলের। রাগেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। পাথরটা গিয়ে কোথায় পড়েছিল বলুন? শুনেছেন তো আজ আপনারা? দয়ার নবীর কদমে গিয়ে পড়েছে। এ থেকে প্রমাণ কি? যে যার গোলাম হয় তার কদমে থাকে। পাথর যদি রসুলের গোলামি করে নবীর কদমে থাকতে পারে, দুনিয়ায় যতদিন বাঁচবো আমরা যদি নবী 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 করি, নবীর পক্ষে থাকি, জান্নাতে রসুলুল্লাহর কদমেই যে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যেটা বলতে চাইছি, ওই পাথরকে জিজ্ঞাসা করো, আরে পাথর, তুই ছিলিস আবু জেহেলের হাতের মুঠোয়। আবু জেহেল তোকে শাস্তি দিতে পারতো, আগুনে পুরাতে পারতো, তোকে ভেঙে টুকরো টুকরো করতে পারতো, রাগে তোকে ধুলো করে দিতে পারতো। কেন? তুই আবু জেহেলের মুঠের মধ্যে ছিলিস। অনেকে বলে আমরা ওর দখলে আছি, ওদের হাতে ক্ষমতা, ওদের হাতে পুলিশ, ওদের হাতে মেশিন, ওদের এই ওদের সেই। আর এই পাথরকে দেখে শিক্ষা নাও। আবু জেহেলের হাতে ছিল, আবু জেহেলের দখলে ছিল, আবু জেহেলের কবজায় ছিল। আবু জেহেল তাকে শাস্তি দিতে পারতো। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তোর কি ভয় লাগে না? তোর কি চিন্তা হয় না? পাথর একটাই আওয়াজ দিয়েছিল, যখন মোহাম্মদ রসুলের ইজ্জতের ব্যাপার হয়, মোহাম্মদ রসুলের শানের ব্যাপার হয়, আমাকে মারবে কি, ভেঙে দেবে কি, পুড়িয়ে দেবে কি, ও সব কিচ্ছু ভাবিনি। কার হাতে ছিল ভাবিনি, কোন দেশে বসবাস করছি ভাবলে হবে না, কার দখলে আছে ভাবলে হবে না। পাথরকে দেখে শিক্ষা নাও, মোহাম্মদ রসুলের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে। এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে মেয়ে বা ছেলে আমার নবী পাকের স্থানে গুস্তাগি করে, সে মানবরূপী পশু ছাড়া অন্য কিছু নয়, সে সন্ত্রাস ছাড়া অন্য কিছু নয়, সে জালিম ছাড়া অন্য কিছু নয়। যে রাসূলুল্লাহর বিরোধী করে তার বিরুদ্ধে যেমন লড়াই করতে হবে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে তার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে কেউ যদি বলে এখানে আন্দোলন নয় অন্য জায়গায় করো, জানতে হবে এরও বুকে রোগ আছে, এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ঠিক না বেঠিক গো? জোরে বলো ঠিক না বেঠিক? যদি না করো মনে রেখে দিও, কিয়ামতের দিন শাফাত পাবে। যাও, যার দরদি হয়েছিল তার কাছে শাফাত লিখে যাও। আর মনে রাখবে, কিয়ামতের দিনে সমস্ত নবীরাও নফসি নফসি করবে। শুনছেন? কে? আদম সাফিউল্লাহ নফসি নফসি, মুসা কালিমাতুল্লাহ, কত বড় নবী, যিনি আল্লাহকে বলেছিলেন একদিন, আল্লাহ আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম। কত বড় কথা, বুঝতে পারছেন? এটা ওনাদের মুখে মানায়, আমাদের মুখে মানায় না। কেন? বন্ধু হয় আল্লাহর। কথা বুঝে আসছো তো? তা আপনি যদি আল্লাহ হতেন, এই মুসা হতেন, আর আমি মুসা যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আমার আল্লাহ বলেছিল, মুসা তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। কি শরীর? আর পৃথিবী জুড়ে ডাক্তারদের ব্যবসা চলছে যাতে করে মানুষ অসুস্থ হয়। ভেজাল খাবার, ভেজাল খাদ্য, ভেজাল তেল, ভেজাল সব কিছু তৈরি হচ্ছে। যারা দায়িত্ব আছে তারা জানে না। এই জানে না, জানে না। ভেজাল কারখানা, 2 নম্বর ফ্যাক্টরি, সব দুধ নকল, ডিম নকল, চাল নকল, হলদি নকল, সব খাদ্য নকল তৈরি হচ্ছে। এ জানে না? এ কথা বলছে না, বলে না। ফ্রিজে কার কি গোস্ত আছে জানতে পারছে, আর এগুলো জানতে পারে না। শুনছেন না শোনেননি? তারপরও প্রতিরোধ করে না কেন? কোটি কোটি টাকা অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আর ওরা তো এই খাবার খায় না, ওদের জন্য স্পেশাল তৈরি হয়। মরবে কারা? সরল পিনান মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যারা এই বাজার থেকে কিনে খায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? পাবলিকের কেউ নেই বাপ।
ধর্মর বিভাজন দেখিয়ে দরদ দেখাতে হয়, শুধুমাত্র বিভাজন না করলে রুটি শাঁকা যাবে না। তাই সব এক, গরিব মারো। আর মুসলমানকে ডবল মারতে চাই কেন জানেন? আমাদের আবার তেল আছে একটু বেশি, খারাপ নেবেন না। কেন? আমাদের সামনে কেউ বিপদে পড়লে সে কোন ধর্ম দেখিনি তার পাশে দাঁড়িয়ে লড়াই করি। এ কথা শুনছেন না শোনেন? এজন্য আমাদেরকে ডবল মার হচ্ছে যে তুই তোর মতো চুপ থাক না, তুই আবার বেশি দরদ দেখাচ্ছিস কেন? ওই জন্য এক মারছে, আর এক কারণে মারছে আমরা গরিব তাই। ওদের বাড়ির কুকুরের থেকে আমাদের দাম কম। ওদের বাড়ির কুকুর যদি একটু কেউ কঞ্চির বাড়ি মেরে দেয় তার যাবজ্জীবন জেল হয়ে যাবে। আর আমার ঘরের ছেলে, মনে পড়ছে না আনিস খান, ছাদ থেকে ফেলে দিল, বিচার হয়েছে? হবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, অনেক আমার ঘরের বোন, সে আদিবাসী হোক হিন্দু হোক, ছোট্ট ছোট্ট বোন রেপ হয়ে কবে শেষ হয়ে গেল, কোনো বিচার হচ্ছে? হবে না। কেন? গরিব। কিন্তু আমার ইসলাম শিখিয়েছে গরিবকে যে ভালোবাসে আল্লাহ কিয়ামতের দিন তাকে ভালোবাসে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, গরিব যদি হিন্দু হয়, তাকেও যদি কেউ খানা দেয়, ভাত দেয়, পাশে দাঁড়ায়, আমার আল্লাহ বলবে তুই আমার সৃষ্টির ওপরে দয়া দেখিয়েছিস, কোন ধর্মের দেখার দরকার নেই, আমার সৃষ্টি তো, যা তোর ওপরে আমি আজ দয়া দেখিয়ে জান্নাত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গরিবের বন্ধু মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা সেই নবীর হই তাহলে আমাদেরকে ভাবতে হবে কে গরিবকে বাঁচাতে চায়, কে গরিবকে লুটতে চায়। যারা লোটে তাদের পক্ষপাতিত্ব করা মানে আমরাও গরিবদের দুশ্মন। কথা বুঝছেন না, বোঝেন না? আর যদি গরিবের পক্ষে হই তাহলে গরিবকে যারা লোটে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এটা আমাদের কাজ। আমরা অনেকে মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে নিয়েছি, হজ করে দিয়েছি, দাড়ি টুপি রেখে দিয়েছি, ডিউটি হয়তো পালন হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম এত সহজ জিনিস নয় গো। নামাজ পড়েছেন, নিজের উপকার করেছেন, রোজা রেখেছেন, নিজের উপকার করেছেন, দাড়ি পরে রেখেছেন, নিজের উপকার করেছেন, হজ করেছেন, নিজের জিন্দেগির কামিয়াবি করেছেন। সমাজের জন্য আপনি কি করলেন বলেন? ইসলাম এত ঠুনকো ধর্ম নয়, ইসলাম এত ছোট জায়গা নয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। প্রথম নম্বর কাজ হলো তোমরা অন্যায়ের বিরোধী করো, দ্বিতীয় নম্বর কাজ হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। একটা তারিখের হিসাব আপনাদেরকে দিয়ে যায়। অবশ্যই ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা রয়েছে। কিন্তু ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, আমার নবী পাক মেরাজ থেকে নামাজ রোজা এনেছে, তার আগে আমাদের জন্য নামাজ রোজা ফরজ ছিল না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাহলে আমার নবী পাক তার আগে কি কাজ করেছে শুনছেন সবাই? 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী দুনিয়ায় এসেছে। কত? জন্ম না এসছে? জোরে বলুন। এসেছে। জন্ম বলবেন না, এটা নবীর সামনে বিয়াদবি। আমাদেরকে জন্ম পড়ানো হয়, বিয়াদব বানানো হয়। পরীক্ষায় যদি পড়ে 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম, আপনি জন্ম কেটে দিয়ে লিখবেন আগমন। ফেল হয়ে যাবেন তবুও ভালো, আগমন লিখবেন। আকীদা ঠিক করুন। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? এটাই তো পরীক্ষা। আরে তোমার 30 বছর, 40 বছর, 50 বছর দুনিয়ার ক্ষমতা, তোমার কবরটা থেকে শুরু হবে আখেরাতের রাস্তা। কত রকম ভাবে আমাদেরকে শেষ করা হচ্ছে জানেন? আর এই সব কিছুর পিছনে একটা শক্তি আছে যাকে বলা হয় রাজ ক্ষমতা। কি বলা হয়? রাজ ক্ষমতা। আর ওই ক্ষমতা যাদের হাতে তাদেরকে দিই, কিন্তু আমরাই দিই। কিন্তু আমরা একবারও ভাবছি না আমাদেরকে কিভাবে শেষ করা হচ্ছে। খুব ভালো ধরে বুঝবেন, আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় দুনিয়া জমিনে আগমন করেছে।
আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে, নবুয়াতের কাজ শুরু করেছে। 570-এর সঙ্গে 40-কে যদি যোগ করেন তাহলে কত হবে? 610 হবে। আমার নবী পাক মেরাজ থেকে নামাজ এনেছে। নবী মেরাজে কবে গেছে জানেন? বলবেন তো? বলতে পারছেন না? তরুণেরা, আল্লাহ নবী মেরাজে গেছে 621-এ, মনে রাখবেন 621-এ নবী আমার নবুয়াতের কাজ শুরু করেছে 610-এ। 610 আর 21 তাহলে 11টা বছর পরে নবী মেরাজে গেছে। ওই মেরাজ থেকে নামাজ রোজা এনেছে। এই 11টা বছর আল্লাহ নবী কি করেছে এটা খোঁজ করুন, কেননা নবুয়াতের কাজ তো শুরু করে দিয়েছে। এই 11টা বছরে পৃথিবীর জমিনেতে সন্ত্রাসদের হাত থেকে মনুষ্য জাতিকে বাঁচাবার লড়াই করেছে, জালিমদের হাত থেকে মুসলিমদেরকে বাঁচাবার চেষ্টা করেছে, অত্যাচারী রাজা নেতাদের হাত থেকে প্রজাদেরকে বাঁচাবার জন্য লড়াই করেছে। এতিম বিধবাদের উপরে জুলুম অত্যাচার হতো, তাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই 11টা বছর ধরে নারী দিগকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। নবী আমার এখনো বন্ধ করেছে। এই জমিনের ওপরে রোমের মতো জায়গাতে গরিবের ঘরের ছেলে দিগকে বাঘের সঙ্গে কুস্তি লড়ানো হতো। ওই বাঘের খোরাক হয়ে যেত গরিবের ছেলেগুলো। আল্লাহ নবী এই অমানবিক অত্যাচারের হাত থেকে গরিবদের ঘরে বাঁচিয়েছে। এক কথাই বলতে পারি, আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, পৃথিবীর সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছে, পৃথিবীর সমস্ত জালিমদের বিরুদ্ধে লড়ে পৃথিবীর অসহায় গরিব দুঃখী মানুষগুলোকে হাসাবার জন্য আল্লাহ নবী লড়াই করেছে। পৃথিবীর অন্ধকারকে মুছেছে, পৃথিবীর অত্যাচারকে বন্ধ করেছে, সন্ত্রাস মুক্ত পৃথিবী বানিয়েছে, জুলুম মুক্ত পৃথিবী বানিয়েছে, অত্যাচার শাসকের হাত থেকে পৃথিবীকে বাঁচিয়েছে, নারীদের অধিকারটা ফিরিয়ে দিয়েছে। 11টা বছর ধরে জঙ্গল পরিষ্কার যখন হয়ে যায়, আমার আল্লাহ আমার নবী পাককে মেরাজে দাওয়াত দেয়, বন্ধু আসুন, জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে, এবারে চুপচাপ বসে থাকবেন কেন? নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, ওই পরিষ্কার জমিনে আমার নামাজ রোজার চাষ করুন। আরো জোরে বলুন সুবহান। মুসলমান যদি দাবি করি নামাজ চাষ করতে হবে, ঠিকই কথা, অন্যায়কে আগে মিটাতে হবে। গ্রামে হাজারো গরিব বাড়ি আছে, খেতে পায় না, আর টিনের চালার লোকটা একবার নেতা হয়ে 10 তলা হলো কি করে খোঁজ নিতে হবে। হুজুর নিতে গেলে থানা পুলিশ হবে, কিচ্ছু বুঝি না। দুনিয়ার জেলকে যদি ভয় করো জাহান্নাম যেতে হবে, আর দুনিয়ায় যদি ইনসাফের পক্ষে দাঁড়াতে গিয়ে চলে যাও পরকালে আল্লাহর জান্নাত পাবে। আমি যে ওয়াজ করছি আমারও বিপদ আছে না নাই? তাহলে বলছি কেন? এখানে গলা বাঁচিয়ে যদি সব ঠিক আমায় দাও না টেবিলের তলায়, ওইখানে ধুলাই হবে না? হবে না। ওইখানে ধুলাইটা বেশি কষ্ট না এখানেরটা? জোরে বলো। এখানে তো 10 জন কাঁদবে, 10 দিন হলেও তো রাস্তায় নামবে। কথা বুঝে আসছে না? নাই 2-10টা উকিলও তো দাঁড়াবে। ওখানে শুধু বলবে ফেরেশতা জাহান্নাম। কারো আর ঘাড়ের মাজাল আছে কেন যাব বলার? বলবেন তো আছে? অতএব আপনার গ্রামে গরিবের উপরে জুলুম হচ্ছে কি না হচ্ছে প্রত্যেকটা নামাজি রোজাদার মুসলিমের দায়িত্ব দেখতে হবে। হুজুর কি হবে, অত কি হবে বুঝি না, এটা আইন, আল্লাহর বিধান, এটা মানতে হবে। আপনার পাশের পাড়ায় হিন্দুর উপরে জুলুম হচ্ছে কিনা আপনাকে দেখতে হবে। আপনার ছেলে যদি হিন্দুর উপরে যে জুলুম করে, আপনার ছেলের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে, মুসলিমের পাশে আপনাকে দাঁড়াতে হবে, ছেলের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে।
ছিল তো কি হয়েছে? ইসলাম জুলুমের পক্ষে নয়, ইসলাম জুলুমকে মিটাবার নাম, সন্ত্রাসকে মিটাবার নাম। যদি বলেন এই যে চারিদিকে বোম পড়ছে দেখছি, দাড়ি টুপি মুসলমান দেখছি, আরে এগুলো মিডিয়ার বানানো, এগুলো মিডিয়া সাজানো। কেন? গত মাসে সাউথ আফ্রিকার সব থেকে বড় খ্রিস্টান ধর্মের ধর্মগুরু সেও ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকার বুশ বলেছিল ইসলাম সন্ত্রাস, আমেরিকায় মুসলমান ঢুকতে দেব না, সেই বুশের কন্যা ইসলাম কবুল করে কোরআনের হাফেজা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রিটেনের সবচেয়ে বড় পত্রিকার রাইটার 20 বছর ইসলামের বিরুদ্ধে লিখে গেছে, কোরআন পড়তে শুরু করেছে, ভুলবার করে লিখবো। 10 বছর রিসার্চের পরে একদিন সে জনসম্মুখে এসে মিডিয়ার সামনে বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে 30 বছর বিরোধী করেছো, আজ তুমি প্রেমিক হয়েছে কেন? 30 বছর মূর্খ ছিলাম, আজ কোরআন আমাকে বুঝিয়েছে ইসলাম ছাড়া বিকল্প কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম প্রতিশোধ নেয় না, ইসলাম পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পাল্টে দেওয়ার সিস্টেম, মসজিদ ভাঙলো যে আল্লাহ তাকে পাল্টে দিল, সে 100টা মসজিদ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পাল্টে দেওয়ার সিস্টেম, এটা বড় ভয় তাদের কাছে যারা ধর্মকে সাইন বেট করে মানুষকে লোটে, তাদের কাছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। যারা মানুষকে গোলাম বানাতে চায়, মানুষকে রাখেল বানাতে চায়, মানুষের বেটিগুলো নিজের ভোগের সম্পদ বানাতে চায়, যারা সমাজের মানুষগুলোকে গলায় বেড়ি দিয়ে গোলাম বানিয়ে রাখতে চায়, ভিক্ষা দেবো খাবি, সমাজে বলে না আমার রাস্তায় চলিস, আমার ভিক্ষা পাস, বলে না? বলে না? এদের লক্ষ্য মানুষের প্রভু হব আমরা। কি লক্ষ্য বলুন? মানুষের প্রভু হব। এদের স্বপ্ন আমি ফেরাউন হব, নমরুদ হব, সাদ্দাত হব। কিন্তু বদমাইশ গুলো জানে না ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল, সাদ্দাতের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, এরা জানে না। তাই এরা মানুষকে গোলাম বানাতে চায়। এদের কাছে মুসলিম নয়, হিন্দু নয়, আদিবাসী কেউ নয়, এরা একটাই জিনিস দেখে, গরিব আমার দাস দাসী। শুনছেন না? শোনেন না? তাই এরা মানুষকে গোলাম বানাবার জন্য নানা রকম চক্রান্ত করে। অনেকে বলে না, আরে আমরা তো দিই তোদেরকে আলু পটল পেঁয়াজ 1000 টাকা, বলে না? বলে না? এই কথা বলছে না তো? অসুবিধা হচ্ছে বলুন? আপনার টাইম শেষ, আমি দোয়া করে দিচ্ছি। এবার যা হচ্ছে আমার টাইমে হচ্ছে, আপনার টাইম শেষ, আমি দরদ দিয়ে বুঝাচ্ছি। এ অসুবিধা হচ্ছে? অনেকে বলে না? বলে না? আরে আমরা তো দিই, আব্বাস সিদ্দিকী দেয়, এ বলে না? বলে না? আপনাকে আমি ছোট্ট একটা তথ্য দিচ্ছি, ছোট্ট একটা তথ্য। আমার হিন্দু ভাইদের একটা সম্পদ আছে যাকে দেওবত্য সম্পদ বলে। কি বলে? দেওবত্য সম্পদ। ওই সম্পদের যা টাকা হবে হিন্দু ভাইদের গরিব বাচ্চাদের পড়াশোনা, শিক্ষা, এক কথা হিন্দু ধর্মের পিছনে খরচ হবে। এটা পূর্বপুরুষরা করে গেছে। তা আমাদের পূর্বপুরুষরা একটা সম্পদ রেখে গেছে, সেটাকে বলা হয় ওয়াকাফ এস্টেট। কি বলে? ওয়াকাফ এস্টেট। ওয়াকাফ এস্টেটের পার বছরে ইনকাম কম বেশি 22,000 কোটি টাকা। কত? 22,000 কোটি। 22,000 কোটি থেকে 2,000 কোটি টাকা খরচ করে। ওই 1,000, 500, 2,000, ইমাম 3,000, বুঝতে পারছেন না? কত খরচ হয়? 2,000 কোটি। কত? তাহলে পকেটে থাকে কত? 20,000 কোটি। কার টাকা দেয়? আমাদের। আবার বলে আমি দিই। ওরে বদমাইশ, তুই তো আমার 20,000 লুটে খাচ্ছিস। আমাদের কপাল ফাটা, তাই ওদের হাতে দায়িত্ব রেখে দিয়েছি 77 বছর ধরে, নিজেরা লিবার একবার স্বপ্ন দেখিনি। তাই আমি আব্বাস সিদ্দিকী, আমি নিবার স্বপ্ন দেখছি। আপনাদের আপত্তি আছে? এই জোরে বলেন। আমার কাছে বহুত মানুষ যায় পড়াশোনার জন্য অর্থলিতে, আমার 1 বালতি আছে, আমার ভালোবাসার লোকেরা দেয় 1 বালতি, কাউকে 1 ঢোক, কাউকে 1 ঢোক, কাউকে 1 ঢোক খাওয়াই। আমি চাই চলো সবাই মিলে সাগরটা দখল করি। পার বছরে 22,000 কোটি। চলো 1,000-এর পিছনে ছুটুনি, 10,000 করে যদি মাসে দিয়ে হয় তাও শেষ হবে না। 3,000-এর পিছনে ছুটুনি, 20,000 যদি মাসে ইমামের দেওয়া হয় তাও শেষ হবে না। কিন্তু কপাল ফাটা যদি হয় ভিক্ষার পিছনেই থাকবে। আর যদি নসি বলা হয় ভাববে। এ কথা মাথায় ঢুকছে না? ঢোকে না?
আমার কথা কাউকে বেজার লাগছে? হ্যাঁ, ভাবো ভাবো। আর যখনই আবার আমি কিছু বুঝাবো, আবার কেউ এসে বলবে এই এ যা হচ্ছে না, ডাকাত ঘরে ঢুকে পড়বে। এই বুঝতে পারছেন না? পারেন? আরে ডাকাত তো বাবা ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, কি গো, ভুল বলছি নাকি? এই বাংলায় ডাকাত ছিল? কথা বুঝছেন না, বোঝেন না? এই বাংলায় ডাকাত ছিল কি? হু করে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। কেন? চোরকে পাহারা দিয়েছি তাই। চোর এখন আমাদের পাহারাদার। তো চোর তো ডাকাতের সঙ্গে সেটিং করে নিয়েছে। এই আমি ঢুকে মাঝে মাঝে ভয় দেখাবো, যাতে করে জনগণ তোর উপরেই ভরসা করে, কিন্তু তুই চুরি করে 60 আমায় পাঠাবি, 40 তোর কাছে রাখবি। শুনছেন না? শোনেন না? আমরা হাঁ করার মতো চোরের উপরে ভরসা করে বসে আছি। অতএব বাপ, নিজের জমি, নিজের সম্পদ, নিজের বাড়ি, নিজের বাচ্চা ওই কুমিরের কাছে লালন পালন, এই শিয়ালের কাছে লালন পালন করতে দিওনি, নিজে লালন পালন করো। এই যে জমি আছে না, আপনারা সব চাষ করেন তো নাকি? কি গো বলবেন তো, রাগ হচ্ছে নাকি ভাই? অসুবিধা হচ্ছে? তাহলে খিদে পেয়ে গেছে নাকি? খিদে পেয়ে গেছে ভাই? খাবার টাবার আছে? কমিটি কই? কি আছে? প্যাকেট না বসে? প্যাকেট দে দেন তো ভাই। যার যার খিদে লেগেছে চলে যাবে, 10টা থাকুক, 10 জনকে একটু বুঝাই। দেন না, পিছন থেকে দেওয়া শুরু করেন, কোনো অসুবিধা নেই। আরে দেন না রে বাবা, শিয়ালের ইমান পরীক্ষা হোক না। একটা মুরগি যাই যাবে, কি আছে? খারাপ নেবেন না, আপনারা আমাদের আপন তো একটু আনন্দ করছে না। বাপ একটু বোঝেন, খুব ভালো তারে বোঝেন, খুব ভালো তারে বোঝেন, না হয় ক্ষতি হয়ে যাবে। আপনি আমি কোনো রকম ভাবে গোলে মালে চলে যাচ্ছে, আপনার আমার বাচ্চাটার কি হবে ভাবছেন? হ্যাঁ, এই যে জমিন চাষ করে না অনেকে, দেখবেন অন্য লোককে চাষ করতে দেয়, আর চাষ করার নামে ভাগ রেকর্ড করে না? করে না? বলুন বলুন। আমাদের এত অভ্যাস খারাপ, আমরা এত আরাম পিপাসিত হয়ে গেছি, আমরা কাউকে 30 বছর চাষ করতে দিয়েছি, কাউকে 34 বছর চাষ করতে দিয়েছি, এখন কাউকে প্রায় 15 বছর চাষ করতে দিয়েছি। ভাগ রেকর্ড করতে করতে এখন তো বলছে আর কিছু নেই, এই বলছে না? বলে নেই। আর লাস্টে ওই দিনের শেষে 2 কেজি আলু, একটু সর্ষের তেল আর একটু আলু চাল। ভাই এইটুকু কেন? যা দিচ্ছি লেলে, বেশি কথা বলবি নি। শুনছেন না? শোনেন না? বলছে না? বলে না? আমার বক্তব্য হচ্ছে, জমি ভাগ রেকর্ড হয়ে যাচ্ছে, আর জমি দেননি, নিজে চাষ করুন, নিজে চাষ করুন। নিজে চাষ করলে লাভ কি শুনুন, 1 বস্তা হোক আর 10 বস্তা হোক, নিজের মেহনতের ফল নিজে নেবেন, মনটা খুশি হবে। নিজে চাষ করলে লাভ কি শুনুন, হয়তো 70-80 বছর চাষ করেননি, বড় কষ্ট হবে প্রথমবারের চাষে হয়তো 1 বস্তা ফল পাবেন। কত? একটা। প্রথমবারের চাষে কত হয়? একটাই তো হয়েছে নাকি? দ্বিতীয়বার চাষ করুন, অন্য ফসল একটু বাড়বে। তৃতীয়বার বন্ধ করবেন না চাষ, চাষ চালিয়ে যান, আবার দেখবেন ফসল বাড়বে। চতুর্থবারও চাষ করুন, চাষ করে যান, চাষ করে যান, চাষ করে যান। চাষ করা তো অভ্যাস নেই, একটু কষ্ট হচ্ছে, একদিন দেখবেন ওই জমিন চাষযোগ্য হবে। তুমি আমি যদি সোনার ফসল তুলতে নাও পারি, জমিন নিজে চাষ করে রেখে যাও, তোমার ছেলে দেখে দেখে শিখবে, জমিন চাষযোগ্য হবে, একদিন তোমার বাচ্চা সোনার ফসল তুলে নিয়ে আসবে। ঠিক না বেঠিক? জোরে বলো। আর তুমি যদি চাষ ছেড়ে দাও, ও জমিন দখল হয়ে যাচ্ছে, ভাগ রেকর্ড হয়ে যাবে, তোমার ছেলে খাবে কি? তোমার ছেলে পড়বে কি করে? তোমার ছেলে চাকরি পাবে কি করে যদি পয়সা না থাকে? তাই নিজের জমি নিজে চাষ করো। বুঝাতে পারছি তো নাকি? এবারে চাষ করতে গেলে তো বাপ পোকা টুকা লাগবে, লাগবে না? লাগবে না? তার জন্য তো পোকা মারা ওষুধ বেরিয়েছে, বেরিয়েছে না? বেরোয়নি? খুব কড়া পাওয়ারের পোকা মারা ওষুধ মেরে দেবেন, পোকা মরে যাবে। কিন্তু চাষ বন্ধ করেন নে, বারবার বলছি, চাষ বন্ধ করেন নে। লোক বলবে তুই চাষ করলে ও জমিতে পানি পাবে, একটাই কথা বলবেন, 77 বছর তো জমির ধারে এসিনি, তাহলে দুবার পাস করলো কি করো? এই কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? এসব ধোকায় পড়বেন না। নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবুন, নিজেদের ইজ্জতের সঙ্গে মাথা তুলে কি বাঁচবেন সেটা ভাবুন। ভেবে নিজের জমির চাষ নিজে করুন, নিজের জমির চাষ নিজে করুন।
বলে গেলাম, এতটুকু মনে রাখবেন, কেন আখরি জবানা আমার রসুল বলেছেন, প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী দুশ্মন ভয়ঙ্কর বেশি। প্রকাশ্য দুশ্মনের থেকে বন্ধুরূপী দুশ্মন ভয়ঙ্কর বেশি। আজ কেউ প্রকাশ্য আমাদেরকে তেড়িয়ে দেবো, মেরে ফেলবো হুমকি দিচ্ছে, কেউ আবার আমার নামাজ এসে বলছে গায়ের জোরে রুখে দেবো। আইনকে কখনো গায়ের জোরে রুকা যায়? তাহলে কোথায় না বাচ্চা আমাদের ঘরে? গায়ের জোরে যখন পাগলামি করতে যাবে, রাত্রিরে র্যাব ঢুকে পুরো গ্রামকে উজাড় করে দেবে, তখন কোনো কেউ আসবে না। তাতিয়ে দিয়ে নাবানো হচ্ছে, নেবে যা। কথা কিছু বুঝছেন? আবার কেউ কেউ মিষ্টি মিষ্টি কথা বলবে যে ঈদ রোজা আমি কখনো মিস করিনি। কেন বলছে এটা? কি বলার তোমার দরকার? আমরা কি বলেছি তুমি মিস করেছো? না, এটা যেই বলবে অপর দিকে আরেকজন বলবে হ্যাঁ উনি তো আমাদের বেলায় যখন উদ্বোধন হলো, বুঝতে পারছেন না, তখন তো যাবে না, উনি তো ঈদ বকরা ঈদেই যাবে। অতএব আমার 60%কে বলবো এদের থেকে সাবধান হন। তার মানে কি বুঝছেন না? বিভাজন হচ্ছে না, হয়নি? অতএব বাপ, তোমার কাছে 10টা টাকা আছে, বারবার চাইছি, তোমার গুরুত্ব নেই না? একদিন তোমার 10 টাকাটা যখন ব্যান্ড হয়ে যাবে, তখন তুমি আমার কাছে গুঁজে গুঁজে দেবে যে ল্যান, তখন তোমার টাকার ভ্যালু থাকবে না। সময় থাকতে থাকতে ভাবুন। ছোট্ট আর একটা কথা বলছি, অনেক সময় দেখবেন লোক ফিস্টি করতে যায় না মাঠের ধারে, তা 2-4 জন বন্ধু মাঠের ধারে ফিস্টি করতে গেছে, চুলো জ্বালিয়ে হাঁড়িতে পানি দিয়ে পানিটা গরম করছে, আর রাত জঙ্গলের দিকে বাগানে কি থাকে, ব্যাঙ লাপাতে লাপাতে একটা ব্যাঙ এখন পানির হাঁড়িতে পড়েছে। ভাই, যখন হাঁড়িটার পানি দেয় তখন পানিটা গরম থাকে না ঠান্ডা থাকে? ঠান্ডা থাকে। কেন? এই তো সবে বসিয়েছে, ব্যাঙ তো দেখছে ভালো জিনিস, পানি তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আবহাওয়াটা বেশ ভালো। কিছুক্ষণ পরে কি হবে? পানি গরম হচ্ছে। কিন্তু যে গরমটা হচ্ছে, ও ভাবছে ও একটু তো গরম হয়। শুনছেন না? শোনেন না? এখানে ঝাড়ছে, ওখানে ঝাড়ছে, ওখানে ঝাড়ছে, আমরা কি ভাবছি ও একটু হয়। মাথায় ঢুকবেন, বুদ্ধির জিনিসটাকে শুনবেন, মিলাবেন। হাঁ করার মতো শুনলে হবে না। আমি অনেক দূর থেকে বলছি, বুঝেলেন? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, ব্যাঙও ভাবছে একটু গরম হচ্ছে, তো ও সব ঠিকই আছে, আটটু পরে আটটু গরম হচ্ছে, গায়ে সহ্য করে লিবার মতো। 2 দিন পরে আরো চারিদিকে বাইরে ঝগড়া হতো, বাইরে স্লোগান দিয়ে পিটতো, আমারে ঘরেও ঢুকে গেছে, স্লোগান দিয়ে পিটছে না পেটে নে, জোরে বলেন। একটু গরম হয়েছে, ভাবছে ব্যাঙ ঠিকই তো আছে, অসুবিধে নেই। কিন্তু আস্তে আস্তে ওর শরীরের যে পাওয়ার থাকে, আগুন বা গরমের কাজ হচ্ছে আপনার এনার্জিকে নষ্ট করে দেয়। এই গরমের সময় ঘেমে গেলে দেবেন আস্তে আস্তে এনার্জি ঘুমিয়ে পড়ে। কেন ঘেমে গেলে? ওর হাকিকাতে এনার্জিটা লস হচ্ছে। তো গরম পানি আস্তে আস্তে গরম হচ্ছে, তো ব্যাঙের যে এনার্জি ছিল, পাওয়ার, ওটাকে তখন এবার গরম যখন খুব বেড়েছে, ব্যাঙ দেখছে তো বিপদের জায়গা মনে হচ্ছে, কিন্তু ওদের বেরোতে হবে, কিন্তু তখন লাফাতে চাইছে, আর পারবে কেন? ওর সব এনার্জি কেনে নিয়েছে ওই পানি। এবারে সে লাফাতে চাইছে, বেরোতে চাইছে, বেরোতে পারলো না, মারা গেল। ব্যাঙটা মারা গেল কেন? উত্তর দেন। ব্যাঙটা মারা গেল কেন? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়নি বলে। আমরা কিন্তু সিদ্ধান্ত ভুল করছি। সময় এসেছে দ্রুত সিদ্ধান্ত নিন, দ্রুত নিন। যদি দ্রুত না নেন, আপনাদেরও আস্তে আস্তে এনার্জি কিন্তু লস হচ্ছে। হালকা হালকা টাচ হচ্ছে, তো হালকা হালকা গরম, কষ্টটা ঠিক হচ্ছে না। কিন্তু একটা দিন আসছে আপনার মনে হবে যে আমাকে লাভ মেরে বাইরে বেরিয়ে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার। সেদিন কিন্তু আর ক্ষমতা, বলুন, আমি আপনাদের জন্য নিজের দুশ্মন বাড়াচ্ছি না কমাচ্ছি? জোরে বলেন। হ্যাঁ, বাড়াচ্ছি। তাহলে কেন আপনাদের জন্য দুশ্মন বাড়াচ্ছি? কি জন্যে? আপনাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? আপনারা আমার নবীর উম্মত, আপনারা আমার আল্লাহর সৃষ্টি।
পাশাপাশি আপনাদের সাথে সাথে আদিবাসী, দলিত, গরিব, হিন্দুদের ঘরেও বাঁচাতে চেষ্টা করছি, কিন্তু সেটা এখানে নয়। জনসভা করি, নিশ্চয়ই আপনারা শুনেছেন। কেন? তারাও তো আমাদের ভাই। কি ভাই না? ভাই না? পৃথিবীতে প্রথমে একটা নারী একটা পুরুষ এসেছিল, দুজনের মিলনে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। বাপ আদম, মা হাওয়া। আমারও প্রথম বাবা তিনি, হিন্দু, দলিত, আদিবাসী সবার প্রথম বাবা তিনি। আমারও প্রথম মা যিনি, পৃথিবীর সবার প্রথম মা তিনি। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি। কিন্তু আজ আমরা দুনিয়ার বেড়াজালে জড়িয়ে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী মারপিট করছি। মনে রাখবেন, আমরা ভাই ভাই মারপিট করছি। এক মায়ের ছেলে, এক বাপের ছেলে মারপিট করছি। আর এই মারপিটের পিছনে কিছু সাধুপর বিজনেসম্যান আছে, তারা লাগিয়ে দেয়। শুনছেন না? শোনেন নে? কেন লাগিয়ে দেয়? আমরা একসাথে হলে যেমন ব্রিটিশ পালিয়েছিল, আমরা একসাথে হলে সব ব্রিটিশকে পালাতে হবে। এজন্য আমাদেরকে এক হতে কোনোদিন দেবে না। আমরা এক হলে প্রত্যেকটা চোর ধরা পড়বে। গ্রামবাসী যদি সবাই এক হয়, গ্রামে চুরি হবে? গ্রামের দু চারটে বাড়িকে হাতে না করলে চুরি হতে পারে না বাপ। কেন? কার বাড়িতে রাত্রিরে মেসেজ দেবে, চলে আয়, সব ঘুমোচ্ছে। এই ইনফরমেশনটা দিবার জন্য লোক রাখে গ্রামে। শুনছেন না? শোনেননি? অতএব আমরা যদি ভাই ভাই, হিন্দু, মুসলমান, আদিবাসী এক হয়ে যায়, পৃথিবীতে কোনো দিন কোনো শক্তির ক্ষমতা নেই যে এই গরিব যে আমরা হচ্ছে আমাদেরকে এইভাবে লুটতে পারবে। আমাদের দোষে আমরা শেষ হচ্ছি। তো যাক, কে আমার মেসেজ নেবে না নেবে পরের কথা। আজ আপনারা যারা শুনছেন, আশা রাখবো যতদিন বাঁচবেন আমার এই কথাটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। সেই কথাটা হলো এটাই, জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে থাকবো না। যতদিন বাঁচবো গরিব ও ন্যায়ের পক্ষে থাকবো। এই কথাই কারা আমার সঙ্গে একমত? একটু হাত তুলে দেখাবেন। সে গরিব যদি হিন্দু হয় তার পাশে দাঁড়াবেন, অন্যায়কারী যদি মুসলমান হয় তার বিরুদ্ধে লড়বেন। এই কথাই একমত তো? হাত নাবান। এইটা মনে রাখবেন। কেন? অন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম নয়, অন্যায়ের বিরুদ্ধে থাকার নাম ইসলাম। মুসলমান বাপ মুসলমান, ছেলে মুসলমান, এর নাম ইসলাম নয়। অন্যায় বিরোধী যে করে সেই হলো হাকিকাতে মুসলমান। আমি বুঝাতে পারছি তো নাকি? এই কথাটা মাথায় রাখবেন। যদি বলেন ভাইজান আমরা তো 10 জন, ওরা তো 50 জন, তো কি হবে? কি হবে? ওটা তোমায় জেনে লাভ নেই। ফাইসাল্লা আল্লাহর উপরে রাখো। তুমি আল্লাহর খুশির জন্য 10 জনই হকের পক্ষে থাকবে। যদি একা হয়ে যাও তাও হকের পক্ষে থাকবে, গরিবের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, মানবতার পক্ষে থাকবে, এতিমের পক্ষে থাকবে, বিধবার পক্ষে থাকবে, নিজের মাতৃভূমির পক্ষে থাকবে। তোমার গলায় যদি ছুরি রেখে দিয়ে বলা হয় জুলুমের পক্ষে আয়, তুমি ওই ছুরিকে গলায় বসিয়ে লিয়া পছন্দ করো, জুলুমের পক্ষে যেও না। কেন? তোমার মৃত্যু যদি ছুরিতে লেখা থাকে তবেই মৃত্যু হবে। তোমার মৃত্যু যদি ছুরিতে লেখা না থাকে, যেমন আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পুড়াতে পারেনি, ইব্রাহিম নবী বাচ্চার গলায় ছুরি চালিয়েও ছুরিকে কাটাতে পারেনি। তোমার যদি মৃত্যু না লেখা থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমায় মৃত্যু দিতে পারবে না। কিন্তু তুমি যদি জুলুমের পক্ষে চলে যাও, আজ নয় কাল তোমার মৃত্যু হবেই, তুমি জাহান্নামে যাবে। শুনছেন বাপজানেরা? তাই আমি বিদায় নেব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার জন্য কি দোয়া করবেন? আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, গরিব, দিন দুঃখী, অসহায়ের পক্ষে থাকি, হক কথা বলি, হকের পক্ষে চলি, ইমানের সঙ্গে ইজ্জতের সঙ্গে যেন আল্লাহ মরণ দেয়। বোন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় দোয়া আমার নলেজ সিটির জন্য চাইবেন, আল্লাহ যেন আমাকে নলেজ সিটিটা তৈরি করার ক্ষমতা দেয়। বোন আল্লাহুম্মা আমিন। শেষ দোয়া আর একটা দরখাস্ত রাখবো। কি গো, চাইবো না? আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে নেমেছে। জানেন আপনারা, রাজনীতি করা জায়েজ, দুর্নীতি করা হারাম। রাজনীতি করা জায়েজ, চুরি করা হারাম। রাজনীতি করা জায়েজ, দেশকে বিক্রি করা হারাম। রাজনীতি করা জায়েজ, দেশের সঙ্গে গাদ্দারি করা হারাম। রাজনীতি করা জায়েজ, দেশবাসীকে লুটা হারাম। যারা সৎ চরিত্রবান রাষ্ট্রনেতা হয়, কি বলে, রাজনীতির নেতা হয়, আল্লাহ তাদেরকে আরশে আজিমে ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই আপনারা দোয়া করবেন আমার ভাই যেন গরিব দরদি হয়, দেশ দরদি হয়, গরিবের পক্ষে, দেশের পক্ষে। কেন আমার ভাই যদি গরিবকে লোটে আমার ভাই জাহান্নামে যাবে, আমার ভাই যদি দেশের বিরুদ্ধে যায় আমার ভাই জাহান্নামে যাবে। আমি বড় ভাই হয়ে ছোট ভাই জাহান্নামে যাক এটা চাই না। আপনারা চান? চান। কিন্তু দেশ ও দেশবাসীর সেবা করা মহান নেকির কাজ। রাসূলুল্লাহ 10 বছর করে দুনিয়ার মানুষকে শিখিয়েছে। তা আমার ভাই যদি সততার সঙ্গে করে, গরিবের জন্য করে, দেশের জন্য করে, সে রাসূলুল্লাহ সুন্নাত পাবে, গরিবের দোয়া আশীর্বাদ পাবে। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, কোন ধর্ম দেখলে হবে না। নেতা হয় পূজার জন্য, ধর্মগুরু নেতা নয়, ধর্মগুরু ধর্মের হয়। নওশাদ ধর্মগুরু সেজে নাবে না, ও মানুষ ও দেশের সেবা করতে নেমেছে। আল্লাহ যেন ওকে করার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সালাম দেবো, দোয়া করব। ইয়া নবী সালামুন। বসে সালাম দিলে হতো না? হতো না? জোরে বলুন, বলুন। হতো। বাড়াবাড়ি ভালো নয়। তাহলে দাঁড়ালেন কেন? প্রেম। প্রেমের জন্য দলিল লাগে না, প্রেমের জন্য দলিল লাগে না। কেন? দলিল এখানে থাকে, প্রেম এখানে থাকে। তাই আল্লাহ ঈমানকে এখানে রেখেছে, মসলা, দলিল, শরিয়াতের, তরিকাতের কি বলে যে আইন কানুনকে আল্লাহ এখানে রেখেছে। এটা দলিল ছাড়া চলে, এটা দলিল দিয়ে চলে। বুঝতে পারছি তো? দাঁড়ানোটা এখানের ব্যাপার নয়, দাঁড়ানোটা এখানের ব্যাপার, প্রেমের ব্যাপার। প্রেমে দাঁড়িয়েছি। কেউ যদি বসে দেয়, আমরা কখনো বলি হ্যাঁ ও বেঈমান হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, এ বলেন নাকি? না, ওর প্রেম ওখানে, ওর ভালোবাসা ওখানে। যাকে ভালোবাসছি উনি তার সাথে বোঝাপড়া করে নেবে, ঠিক না বেঠিক? এই নিয়ে দলাদলি করবেন না। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, আমাদের দাঁড়ানোলেও কেউ ফতোয়াবাজি করবেন না, দয়া করে বলছি। নিজেদের মধ্যে বিভাজন করবেন না। আমি প্রেমে দিই, আপনি দলিল খুঁজছেন। আল্লাহর নবী যখন উজু করতেন, উজুর পানিটা কি বলুন? না পাক। কিন্তু সাহাবা হুজুররা নবী যখন উজু করতেন গোল করে ঘিরে রিসারিসি করতেন, হুজুর উজুর পানি আমায় দেন, আমায় দেন, আমায় দেন। সেটাকে পাত্রে জমা করে রাখতো, চেহারায় মুখে মাখতেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন থুতু মুবারক ফেলতে ইচ্ছা করতেন, থুতু ফেলবে, আমি যদি থুতু ফেলি কি দিলেন? সিলিমচি। কেউ হাত বেরিয়েছে? কিন্তু রাসূলুল্লাহ যখন থুতু ফেলতে চাইতেন সাহাবাদের মধ্যে রেসারেসি হতো, হুজুর আমাকে দেন, হুজুর আমার, বুখারীর হাদিস বলছি, গল্প বলছি না, হুজুর আমাকে দেন। যে সাহাবীর হাতে পড়তো তিনি চেহারায় মাখতেন, কয়েকদিন ওই সাহাবীর শরীর থেকে মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কোনো জায়গায় দেখাতে পারবেন না আল্লাহ বা নবী বলেছে আমি থুতু ফেললে তোমরা নেবে, আমার হাবিব উজু করলে তোমরা পানি নেবে। সাহাবারা করেছে কেন? প্রেম। এটা দলিল নয়, এটা এখানের মশলা নয়, এটা এখানের ব্যাপার, ইমানের ব্যাপার। কথা কিছু বুঝছেন? তাই আমরা দাঁড়িয়েছি এখান থেকে, এখান থেকে নয়। এ বড় প্রশ্ন করে, একে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আছে, এ বলবে আমি জানি না। জিজ্ঞেস করুন কেন? এ সঙ্গে সঙ্গে চোখকে বলবে এই চোখ তুই দেখেছিস? এর চোখ ছাড়া চলতে পারে না। এই চোখ দেখে চাল লাগে? চোখ বলবে না আমি দেখিনি তো। এ তখন বলবে আমি জানি না। অমনি এ হাতকে বলবে এ হাত তুই ধরেছিস? এ আল্লাহকে ধরেছেন কেউ? হাত বলবে না তো আমি স্পর্শ করিনি তো। এ বলবে আমি জানি না। সঙ্গে সঙ্গে বলবে নাক, কে নাক? তুই ঘ্রাণ পেয়েছিস কেমন? নাক কি বলবে? আল্লাহর খুশবু পান আপনারা? নাক বলবে না, তখন এ বলবে আমি জানি না। সঙ্গে সঙ্গে জিভকে বলবে টেস্ট পেয়েছিস, টেস্ট কেমন? এ বলবে না। চাকি, আল্লাহকে চাকা যায়? নওজুবিল্লাহ। তখন বেরেন বলবে ভাই আমি যে পঞ্চ ইন্দ্রিয়ের ওপরে নির্ভর করি তারা কেউ সিগন্যাল দিচ্ছে না,
আল্লাহ আমি মানি না, এ বলবে। শুনছেন না শোনেন না? একে জিজ্ঞেস করুন, এ আল্লাহ জানিস, আল্লাহ মানিস? এ বলবে আল্লাহর জন্য তো সব কিছু কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখানে থাকে, এখানে নয়। ইমান এখানে থাকে, এখানে নয়। খুব ভালো করে বুঝবেন, আমাকে ভুল বুঝছেন না তো? এ বড় প্রশ্ন করে, হাজারো প্রশ্ন করে, হাজারো ফতোয়া দেয়। আর একে জিজ্ঞেস করুন, এর কোনো ফতোয়াটা তো নেই। ভালো লাগে তো ভালো লাগে, আরে ও কানা রে যাই হোক, টেরা রে যাই হোক, মা তো হয় আমার, এখানে থাকে। এটা হলো প্রেমের জায়গা। এজন্য এখানে ইমান থাকে, এখানে ফতোয়া থাকে। এটা দিয়ে সবসময় ফতোয়াবাজি করবেন না, ফেঁসে যাবেন। এটাকে একটু কাজে লাগান, এটা প্রেমের জায়গা। আল্লাহ ও রসুলের ক্ষেত্রে এখানটাকে একটু ইউজ করুন। তাই আমরা দাঁড়াই এখান থেকে, এখান থেকে নয়। তাই মশলা যারা ফতোয়া দেয়, ফতোয়া চলবে না, কেন এটা এখানের ব্যাপার, এখানের ব্যাপারই তো নয়। আসুন মোহাব্বতে সকলে সালাম দি। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ, ইখলাস শরীফ। আমার তো খেয়ালই নেই 11টা পর্যন্ত থাকার কথা, 11:45 বাজতে যাচ্ছে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আপনাদেরও অনেকটা কষ্ট দিয়ে ফেললাম, খিদাও পেয়েছে হয়তো। কি গো, মনে দুঃখ পেলেন নাকি? দিনের স্বার্থে কিছু কথা বললাম, দিনের স্বার্থে কিছু কথা বললাম। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নাই, রাগও নাই। আপনি আপনার কাজ করছেন করুন, আমি আমার কাজ করছি করি। কিন্তু আপনি ক্ষমতার জোরে আমার মসজিদ মাদ্রাসা আমার দিনের উপরে আঘাত দেবেন, এটা মেনে নেওয়া যাবে না। তাই ছোট্ট করে একটা কথা বলে যায়, ইফতার পার্টির নামে ইসলামকে যারা অপমান করছে, এদের থেকে নিজেদেরকে দূরে রাখুন। শুনছেন না শোনেন না? কখনো কখনো দেখছি মহিলারা মাথায় টুপি দিয়ে চলে যাচ্ছে, কেউ হাত তুলে দোয়া চাইছে। কোনো সব ড্রামা, নাটক। ইসলামকে যারা নাটক ড্রামা বানায়, এদের থেকে মুখ ফিরিয়ে নেন, এদের থেকে দূরে সরে যান, নাই আল্লাহর আযাবের অপেক্ষা করুন। মনে রাখবেন,
আপনি যদি বলেন যে এদের দিয়ে কাউকে আমরা রুখতে চাইছি, আরে পাগল, আরে বোকা, কখনো পাটকাঠি দিয়ে পাগলা কুকুরকে রুকা যায় না। পাগলা কুকুর রুখতে গেলে শক্তিশালী লাঠি লাগে। এক লাঠি দেখছেন না সব পাগলা ঠান্ডা করছে, ওরকম শক্তিশালী লাঠি তৈরি করুন, পাগলা ঠান্ডা হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। আয় আর না হয় ওই দেখছেন না এক পাগল হাঁটু বার করে ইফতার পার্টিতে বসে আছে, ও পাগলা এটাও জানে না যে আমি কোন জায়গায় যাচ্ছি, হাঁটু বার করে। যদি এখন না রোকেন, আগামী দিন আমার ধর্মকে নিয়ে আরো ক্রিটিসাইজ হবে, আরো ব্যঙ্গ হবে। এই রোজার জন্য রসুল অনেক কুরবানি হয়েছে, অনেক কুরবানি দিয়েছে, নিজের পেয়ারা হোসাইনকে কুরবানি করেছে এই দিনের জন্য। আজকে সেই দিনকে যারা নাটক বানাচ্ছে, সে বড় হোক ছোট হোক, লাল হোক সবুজ হোক নীল হোক কালো হোক গেরুয়া হোক যাই হোক, সব ভাইয়ের সঙ্গে